তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমি আজকে ডিসকাস করব তোমাদের সলিউশন করব প্রি ফাইনাল এক্সামিনেশন তোমাদের যেটা কাছাড় ডিস্ট্রিক্টের জেনারেল ম্যাথমেটিক্সের ব্যাপার ছিল। ঠিক আছে, কোশ্চেনটা কি ছিল? ইজি টু হার্ড লেভেল পর্যন্ত ছিল। ঠিক আছে, মিডিয়ামও বলতে পারো, যার যেরকম রিভিশন করেছো তার হিসাবে, কিন্তু অল্প তো টাফ ছিল। ঠিক আছে, দেখো আমরা কি করব, কোশ্চেনগুলো ভালো লেভেলের কোশ্চেন ছিল, আমরা সবগুলো সলভ করব। হয়তো তোমাদের এগুলা ম্যাট্রিক এক্সামে আসতে পারে। ঠিক আছে, তো সলভ করলে তো ভালোই কথা। চলো কোশ্চেন পেপারগুলো সলভ করি। প্রথম কোশ্চেন কি ছিল? বলছে ভ্যালু অফ, মানে এটা যে এইটা 100 মাইনাস 99 টু দি পাওয়ার 0, তার মাথায় 0 আছে, ইন্টু 100 এর মান হবে। তো এটা তো খুব সহজ ছিল ফ্রেন্ডস, এটাতে কিছু করার ছিল না। এটাতে জাস্ট তোমরা একটা কাম করতে, যে 100 মাইনাস এই যে 99 টু দি পাওয়ার 0, মনে রাখবে যে কোনো জিনিসের মাথায় যদি 0 থাকে তার মান 1 হয়। এর মানে 99 টু দি পাওয়ার 0কে আমি এখানে 1 লিখতে পারি। ঠিক আছে, তো করবো কি 100 মাইনাস 1, মানে 100 থেকে 1 গেলে আমাদের হয়ে যাবে কি 99 হয়ে যাবে। আর 99 ইন্টু 100, তো 99 দিয়ে 100কে পূরণ করবে, তো উত্তরটা যেটা তোমাদের হবে এটা হবে 9900। এর মানে অপশন নাম্বার সিটা কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, জিনিসটা বুঝলে? যদি না বুঝে থাকো আমি জিনিসটা এখানে বলে দিচ্ছি, যেটা তোমাদের 99 টু দি পাওয়ার 0 ছিল। ঠিক আছে, এর আগে কি ছিল? এর আগে প্রশ্নটা ছিল 100 মাইনাস ছিল। ঠিক আছে, আর ইন্টু ছিল তোমাদের 100। দেখুন কি করতে, এই যে 99 টু দি পাওয়ার 0, যে কোনো জিনিসের মাথায় যদি 0 থাকে, যে কোনো সংখ্যা, তার মান হয়ে যায় 1, তো এটা 1 হয়ে যেত, আর ইন্টু 100 হতো। এর মানে তোমাদের 100 থেকে 1 গেলে কি হবে, 99 হতো। আর এদিকে 100, তো 99 আর 100 পূরণ করবে, তো 99 একে 99, আর দুইটা শূন্য বাঁচলো, লাগিয়ে দাও, হয়ে গেল 9900। তো আনসার 9900 এটা হতো। ঠিক আছে, তো তোমাদের যদি এটা হয়েছে তো কারেক্ট হয়েছে, না হলে কোনো কথা নেই, আগে ম্যাট্রিক এক্সামে তোমরা ভালো করবে। দেখো এখন নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল। তো সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল, বলতেছিল যদি 3a সমান 4b সমান 6c হয়, তবে a অনুপাত b অনুপাত c এর মান হবে। তো এটা কেমনে করতে হতো, দেখো 3a সমান 4b আর 6c এটা দেওয়া ছিল, আর abc তো একটু অন্য ধরনের অঙ্ক, হয়তো তোমাদের বইতে ডাইরেক্ট প্রশ্ন নাই, জানি না কোত্থেকে তারা করলো প্রশ্নটা। তো দেখো কেমনে সলভ করতে হতো। তো এটা সলভ করার টেকনিক ছিল তোমাদের abc প্রথম আলাদা করে বার করতে, কারণ লাস্টে তো abc বার করতে আছে। তোমাদের দেওয়া ছিল যে 3a সমান 4b সমান 6c এটা দেওয়া ছিল, আর তোমাদের বলতে ছিল যে এ অনুপাত বি অনুপাত আর সিটা বার করার জন্য। ঠিক আছে, এটাই তো বলতে ছিল। তো কেন বার করতে, দেখো তো তোমাকে এখানে অ্যাকচুয়ালি প্রথমে এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করতে তুলনা করতে হবে, এরপরে এটার সঙ্গে এটাকে তুলনা করতে হবে। ঠিক আছে, তখন কি জিনিসটা মিলবে। তো আমরা এক কাম করতে পারি, বা একটা কাম করতে পারো তোমরা, যে তোমরা একটা শিখেছো যে 3 নম্বর চ্যাপ্টার আমরা শিখেছিলি যে তিনোটা সমান হয়, যে a1/b1, হ্যাঁ, a2/b2, এটা c1/c2 এটা। তো তোমরা প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, আবার প্রথমটার সঙ্গে তৃতীয়টা কম্পেয়ার করতে পারো। তো আমরা কাম করবো, প্রথমটার সঙ্গে প্রথম তৃতীয়টা কম্পেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, তো আমরা প্রথমটার সঙ্গে যদি তৃতীয়টা তুলনা করি, তো 3a সমান 6c রাখলে কি হবে, এখান থেকে a আর c এর মান বার করো। তো এখানে এ জায়গায় থাকবে, সিটা এদিকে আছে, 6-এর সঙ্গে পূরণ আছে, তো এদিকে ভাগ হয়ে আসবে। তুমি এক কাম করো, সিটাকে এদিকে নিয়ে আসো, বাম দিকে, ওদিক থেকে। তো এদিকে কি থাকবে, ওদিকে আগে থেকে 6 আছে, এটা থাকবে। ঠিক আছে, আগে থেকে 6টা থাকবে, আর এই 3টা নিচে চলে যাবে। তো 3টা নিচে গেলে কাটাকাটি করবে, তো 3 দুগুণী 6 আর 3 একে 3, মানে 2/1। এর মানে যেটা এ অনুপাত সি তুমি পেয়েছো, এ বাই সি মানে কি অনুপাতে লিখতে পারো, তুমি লিখতে পারো 2:1। এর অর্থ কি, যে এখানে এ আছে 2 আর সি আছে 1, এটা তুমি করতে পারো। এখন যেমনি আমরা কি করলাম, প্রথমটার সঙ্গে তৃতীয়টা, হুম হুম, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা তুলনা করে নি, সাইডে করে আলাদা করে। তো আমি এক কাম করছি, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা তুলনা করছি, তো দ্বিতীয়টা ছিল 4b আর তৃতীয়টা ছিল 6c। তো এখান থেকে যদি b/c বার করো, b/c যদি বার করো, তো 6টা ওইদিকে থাকবে জায়গায়, আর 4টা নিয়ে আসবে, কাটাকাটি করলে হবে 2 দিয়ে, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, এর মানে 3:2 বার হয়েছে। ঠিক আছে, তো এই কেসে যদি তুমি দেখো, তো এইরকম যদি প্রথমটার সঙ্গে তৃতীয়টা আবার দ্বিতীয়টার সঙ্গে তৃতীয় করলে কোনো লাভ হলো না, কারণ দেখো এ অনুপাত সি, আর এখান থেকে তুমি কি পেলে, এখান থেকে পেলে বি অনুপাত সি। তো বি অনুপাত সি কতবার হলো, 3:2। তো এখানে এক সেকেন্ড দেখো, এখানে এ যেটা বার হয়েছে সেটা 2 বার হয়েছে। ঠিক আছে, আর এখানে তো এর আর দরকার নেই আমার, কিন্তু সিটা দেখো এখানে c1 আছে আর এখানে c2 আছে, তো ম্যাচ তো হচ্ছে না। যদি ম্যাচ হতো তো আমরা এ অনুপাত বি অনুপাত সি, তো এরকম করলে হবে না। তো এক কাম করবো, আমরা আমরা প্রথমটার সঙ্গে তৃতীয় আর দ্বিতীয়টার সঙ্গে তৃতীয় না করে, আমরা প্রথমটার সঙ্গে দ্বিতীয় আবার দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা কম্পেয়ার করব। ঠিক আছে, এটা তুলনা করে দেখি তো কি হচ্ছে। তো আমি এক কাম করবো, 3a সমান 4b রাখবো। ঠিক আছে, মানে কি বুঝলে, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা তুলনা করছি, আবার দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা আলাদা করে তুলনা করব। তো দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা আমি আলাদা করে লিখে দিচ্ছি, এই 4b সঙ্গে আমি তুলনা করছি 6 এর। ঠিক আছে, এটা তুলনা করে দেখাচ্ছি। তো এটা কী হবে, এ অনুপাত বি এখান থেকে বার করে নেও, বিটা এদিকে নিয়ে আসো ভাগ করে, তো এদিকে 4 জায়গায় থাকলো, এই 3টা এদিকে হয়ে আসলো। ঠিক আছে, তো 4/3 হয়ে গেল। আর এদিকে আবার কি করব, আমি বি অনুপাত সি করবো, বি অনুপাত b/c করে নেবো। ঠিক আছে, সিটা দিয়ে নিয়ে আসলাম। তো এদিকে কি থাকলো, 6 আগে থেকে থাকলো, এই 4টা নিচে চলে আসলো। তো কাটাকাটি করলাম, তো কি হবে, 2 দুগুণী 3 দুগুণী 6 আর 2 দুগুণী 4। ঠিক আছে,
তো দেখো তো কোনো কিছু মিলছে কি? তো তুমি যদি ভালোটিকে দেখো তো এটাতে মিলছে, কিন্তু দেখো এখানে এ অনুপাত বি যদি তুমি লিখো ভেঙে, তুমি যদি এ অনুপাত বিটা লিখে ফেলো তো কী হবে, 4:3 হবে। আর এদিকে যদি বি অনুপাত সিটা লিখো, বি অনুপাত সিটা লিখো তো কী হবে, 3:2 হবে। তো ভালোটিকে দেখবে তো তুমি, এই যে বিটা সেকেন্ড আছে এখানে 3, আর বিটা এখানে ফার্স্ট আছে 3, মানে বিটা মিলছে, ঠিক আছে। আর বাকি এ কি আছে, এ এখানে 4 আছে। তো তুমি এ অনুপাত বি অনুপাত সি এখান থেকে পেয়ে যাবে আরামসে। এটা 4 বলে দিবে, বি তো দুটোটাতে সেম আছে মানে 4:3, আর সিটা তো একবারে আছে তো এটা 2 আছে, মানে 4:3:2। এটা আমার আনসার হয়ে গেল। এটা অপশনে আছে কি দেখো তো, 4, 3 আর 2, যদি অপশনে থাকে তো এটা কারেক্ট হবে। তো দেখো 4, 3, 2, হ্যাঁ অপশন নাম্বার ডিটা কারেক্ট হবে, ঠিক আছে। 4, 3, 2 আছে। আশা করি তোমরা বুঝেছো, একটু সময় নিলাম বোঝাতে, ঠিক আছে। তো এরকম এক্সামে করে দেখবে, যদি না মিলে প্রথমটার থেকে তৃতীয়, দ্বিতীয়টা থেকে তৃতীয় না মিলে তো এরকম করে নিবে। এখন নেক্সট কোয়েশনে কি ছিল দেখো, বলেছিল প্রামাণিক রূপ এর। তো প্রামাণিক রূপটা সোজা হয়, কি হয়, এটা 865,000, ঠিক আছে। কি আছে আমি খাতায় করে দেখে দিচ্ছি, যারা কমজোর একটু অঙ্ক হয় হয়তো তাদের জন্য দুর্বল পরীক্ষায় কাম আসবে এগুলা, ঠিক আছে। 865,000, এটা প্রামাণিক রূপ কেমনে নিব, দেখো প্রামাণিক রূপে কি হয়, দশমিকটা উঠিয়ে আমার একদম প্রথম সংখ্যার কাছে নিতে হয়। তো দেখো এইখানে দশমিক কোন জায়গায় আছে, তো আমরা জানি যে যে কোনো সংখ্যার একদম লাস্টে দশমিক থাকে, তো এই যে লাস্টে 0, 0, 3টার পরে মনে মনে দশমিক আছে। তো এই দশমিকটা উঠিয়ে আমাকে বাম সাইডে আনতে হবে। আর কোন জায়গায় আসবে, একদম প্রথম সংখ্যা যেটা আছে এদিকের, এটা মানে 8-এর কিনারে দশমিকটা আনতে হবে, এখানে আনতে হবে। তো যদি এখান থেকে এখানে উঠিয়ে আনো তো কয় ঘর যাবে, 1, 2, 3, 4, 5, 5 ঘর যাবে। এর মানে আনসারটা হবে 8.6 ইন্টু 10⁵, ঠিক আছে। এটা যত ঘর আসে 10⁵ অত লিখতে লাগে। তো এটা 5 ঘর আছে, তো এদিকে যখনই বাম দিকে আসবে তো মানে যেটা 10⁵ হয়, এটা 5-এর আগে প্লাস চিহ্ন থাকে মানে পজিটিভ হয়। আর যদি এটা এদিকে যেত দশমিকটা তো নেগেটিভ হতো। এর মানে এই প্রশ্নটা যদি তোমাকে উল্টিয়ে দিত এরকম যে 0, 0, 0 আর 865, তখন কি করতে, তখন আনসারটা আলাদা হতো, তখন ভিন্ন হতো। কারণ এখানে দেখো তখন পয়েন্ট, ধরে নাও পয়েন্ট তখন এমনি দেওয়া থাকতো, না দেওয়া থাকলে এখানে আছে, ঠিক আছে। তো কি হতো, এখানে দেওয়া থাকলে পয়েন্টটা তুমি এখান থেকে একদম যখন উঠিয়ে নিতে তখন তুমি কিন্তু এদিক দিয়ে কিন্তু প্রথম সংখ্যাকে দেখবে। যখন এদিক দিয়ে না বাম দিকে নেই তো একদম এদিকের প্রথম সংখ্যাকে দেখি, কিন্তু এর উল্টাটা হয় এদিক দিয়ে এদিকে গেলে, এদিকে গেলে যেটা প্রথম সংখ্যা পাই এটা মানে 8-এর কাছে থামতে হবে তোমাকে। তো এখান থেকে এখানে উঠিয়ে আনলে কয় ঘর যাবে, 1, 2, 3, 4, মানে তখন হতো 8 এই যে 65 বাঁচলো লিখে নিলে ইন্টু 10⁵, তখন কয় ঘর গেলে 1, 2, 3, 4, কিন্তু তখন 10⁻⁴ হবে, ডান দিকে গেলে মাইনাস হয়, এদিকে গেলে প্লাস হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। তো আমি একসঙ্গে দুটো জিনিস বুঝিয়ে দিলাম তোমাদেরকে। এখন দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য ভ্যালু অফ 1/3⁴ তো দেখো যে কোনো জিনিসের উপরে যদি -4 থাকে না, -4টাকে আমাদেরকে প্লাস বানাতে হয়। প্লাস বানাবার জন্য মাইনাস যে কোনো সংখ্যার উপরে থাকলে এটাকে উল্টিয়ে দিবে। তো 1/3কে যদি তুমি 3/1 করে দাও না, 1/3কে কি করে দাও, 1/3কে তুমি 3/1 করে দিলে কি হবে, এই প্লাসটা যেটা উপরে মাইনাস যেটা আছে এটা প্লাস হয়ে যাবে, বুঝলে। 1/3 অ্যাকচুয়াল প্রশ্নটা কি ছিল, উপরে মাইনাস ছিল, আমি উল্টিয়ে দিলে এটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। তো উল্টিয়ে দেওয়ার পরে 3-এর মাথায় 4 আছে, এর মানে 3কে 4 বার পূরণ করবে। তো 3কে তুমি 4 বার পূরণ করে দেখে নেবে কি হচ্ছে, ঠিক আছে। তো 3কে 4 বার পূরণ করবে তো 81 হবে, আর নিচে তো 1 আছে, 1কে তুমি 4 বার করলে 1কে 1000 বার করে 1ই হবে। তো 3কে 4 বার করলে দেখো 3 × 9, 3 × 9 তো 9 × 81, 81/1 হবে, মানে 81, একে 81 ভাগ করলে 81 হবে। তো আনসারটা 81 হবে, ঠিক আছে। এখানে মাইনাস তো হবে না, খালি 81 হবে। তো অপশন নাম্বার তোমাদের ডিটা দেখো, এটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো বলেছে যদি পি সমান গোসাগু দেওয়া আছে, এইচসিএফ দেওয়া আছে 100,190 এবং কিউ সমান লসাগু দেওয়া আছে 100,190, তবে পি স্কোয়ার পূরণ কিউ স্কোয়ার হবে। তো এখানে পি যেটা আছে এটা গোসাগু দেওয়া আছে দুটা সংখ্যার গোসাগু, তো আমাদেরকে প্রথমে এই দুটা সংখ্যার গোসাগু বার করে নিতে হবে, তো আমরা পির মান বার করে নিব। আর কিউ যেটা লসাগু বলে বলছে তো 100 আর 190 লসাগু বার করতে হবে, যেতে হবে লাস্টে আমরা পি স্কোয়ার মানে পির যেটা মান পাবো গোসাগু এটাকে স্কোয়ার করে দিব, আর এটা কিউ স্কোয়ার পূরণ করে দিব, তো হয়ে যাবে। আই থিঙ্ক তোমরা বুঝেছো। তো আমরা অঙ্কটা করে নিই, যে প্রথম পি গোসাগু ছিল এটা বার করে নিই। তো গোসাগু কার বার করতে ছিল, দেখো গোসাগু তোমার 100 ছিল আর 190 ছিল, এটার গোসাগু কমা দিয়ে বলেছিল আমাকে পির মান বলেছিল, ঠিক আছে, এটা গোসাগু বলেছিল, তো এটা আমি গোসাগু বার করব। তো গোসাগু কেমনে বার করব, তো গোসাগু বার করা হচ্ছে তো 100কে তুমি আলাদা করে বার করো, ঠিক আছে, আর 190কে আলাদা বার করো। তো 100কে বার করবে তো কি দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2×5 = 100, 2 দিয়ে করবে তো 2×25 = 50, 5×5 = 25, আর যাবে না, এটা 1 যাবে, আর ঠিক আছে 1 করে লাভ নেই, নিয়ে নাও, কিছু কমন না থাকলে গোসাগু আমরা এটাও নিয়ে নিই 1। আর 190কে করবে তো আবার 2 দিয়ে যাবে, কারণ একের ঘরে 0 আছে, তো 2 দিয়ে করবে তো কি হবে, 9 × 2 = 18, 1 রইল 5 × 2 মানে 2×95 190 হয়। আবার আর করবে তো আবার 9×5 = 14, এখন 5 দিয়ে যাবে আবার, তো কত হবে, 5×19 = 95 হবে, ঠিক আছে, 5×19 = 95 হয়। আর 19 তো যাবে না, 19 একে 19 যাবে। তো যখন গোসাগু করবে, গোসাগু কি হয়, কমন হয়। তো দেখো এখানে একবার 2 আছে, এখানে একবার 2 আছে, মানে গোসাগু যখন করবে তো 2 আসবে।
আর 2 আছে এখানে নাই, 5 একবার এখানে আছে, এখানে একবার, কমনগুলো নিতে হয় দুনো সাইড থেকে, তো আমি 5ও কমন নিয়ে নিলাম, ঠিক আছে, 2 আর 5 কমন গেল, আর তো কিছু কমন নেই, 19 নেই, তো 5 দুগুণে 10, এর মানে গোসাগু তোমার বের হয়েছে 10। এর মানে যেটা পি বার হয়েছে এই দুইটা সংখ্যার 10 বার হয়েছে, মানে তুমি কি বলতে পারো যে তোমার পিটা 10 বার হয়ে গেছে, যেটা গোসাগু ওরা বলেছিল। আবার প্রশ্নে কি বলেছিল, আবার প্রশ্নে বলেছিল তোমাদের লসাগু, লসাগু বলেছিল 100,90, এটা কিউ বলেছিল, তো এটা লসাগু বার করেনি, 100 আর 190 এর লসাগু, তো কি হবে, তো 100 আর 190 এর লসাগু তুমি বার করবে, এই জাস্ট এখনই বার করে রাখলাম তো আমি সংখ্যাটা, একই সংখ্যা আছে দুটোটা। তো লসাগু কি হতো দেখো, লসাগুর মধ্যে আমি আর আলাদা করছি না, এখানে বুঝিয়ে দিচ্ছি লসাগু কেমনে করতে হয়। লসাগু হয় যে এই যে 2 আছে, এদিকে কয়বার এদিকে কয়বার, যেটা বেশি বার থাকবে এটা নিতে হয়, তো এদিকে 2 দেখো 1 2 দুইবার, এদিকে কয়বার একবার, যেটা বেশি থাকে এটা নিতে হয়, মানে 2 দুইবার নিবে, তো 2 দুগুনি, ঠিক আছে, 2 পূরণ 2 নিয়ে লসাগু করার সময় 2 দুগুনি 4 হয়ে গেল, ঠিক আছে। এরপর কি হয়, এরপরে 2 এর পরে আর কি সংখ্যা আছে, তো 2 এর পরে এখানে 2 থেকে থোড়া ছোট 5 ছিল, 5 এখানে একবার, এখানে এখানে দুইবার আছে, ঠিক আছে, কারণ দুইবার 5 আসছে করার সময়, তো 5 5 25 হয়ে যাবে, ঠিক আছে, 5 পূরণ 5 লিখে নিচ্ছি, যেটা বেশি বার এটা নেবে দুই দিক থেকে, ঠিক আছে, এটা লসাগু বলে এটাকে, আর গোসাগু হয় কমন। এরপরে তুমি দেখবে 19 আছে, তো 19 একবার আছে, সবটাকে পূরণ করো তুমি, তো কত হবে, 2 দুগুনি 4 হবে, 5 5 25 হবে, ঠিক আছে, আর ইন্টু 19, যখন পূরণ করবে তো কত হবে দেখো, 4 25-এ 100 হয়ে যাবে, 100 আর 19, তো 19 দিয়ে 100 করবে, তো 19 একে 19 আর দুইটা শূন্য, মানে 1900 হয়ে যাবে, কত হয়ে যাবে 1900, ঠিক আছে, 100-এর সঙ্গে 19 কি করলে 1900 হয়ে যাবে। তো আমার লাস্ট স্টেপ কি বলেছিল, প্রশ্ন বলেছিল পি স্কোয়ার পূরণ কিউ স্কোয়ার, এর মানে পি বলতে আমার 10 বার হয়েছিল, তো 10-এর স্কোয়ার, আর কিউ স্কোয়ার বলতে 1900-এর স্কোয়ার, ঠিক আছে, তো 19-এর স্কোয়ার, সরি প্রথম 10-এর স্কোয়ার করবে, তো 10 10 100 হবে, পূরণ 19-এর স্কোয়ার কেমনে করবে, তো দেখো 1900 স্কোয়ার, 1900 না 1900 স্কোয়ার, 1900-কে দুইবার পূরণ করবে, তো দেখো এটা 19-এর স্কোয়ার করবে, তো প্রথম যদি মনে থাকে 19-এর স্কোয়ার হয় 361, আর এদের দুইটা শূন্য আছে, উপরে দুইবার আছে, মানে এটা 4 বার হয়ে যাবে টোটাল, ঠিক আছে, তো এটা হয়ে যাবে, তো পূরণ করবে, তো 100 দিয়ে পূরণ করবে, তো কী হবে দেখো, এখানে 361 আছে, তুমি 361 দিয়ে এককে পূরণ করে না শর্টকাট, তো 361 একে 361, আর এখানে দুটা জিরো, আর এখানে 4টা জিরো, তো 6টা জিরো টোটাল লেগে যাবে, 1 2 3 4 5 6, ঠিক আছে, বুঝলে তো, 6টা জিরো হয়ে গেল। এখন উত্তরমালা দেখবে, উত্তর অপশনগুলোতে দেখবে, তো এইগুলা নাই, অপশনগুলোতে মানে এরকম নাই, এটা এটা ওরা প্রামাণিক রূপে নিয়ে নিয়েছে, তো প্রামাণিক রূপে কি হবে, তো দেখো, তো অপশন নাম্বার তোমার এইটা কারেক্ট হয়ে যাবে, কেমনে 3.61, দেখো এইটা অপশনটা দেখো, পয়েন্ট এখানে মনে মনে এখানে আছে, তুমি প্রথম কই একটু আগে দেখলে যে প্রথম একদম প্রথম সংখ্যার কিনারে আসবে, তো কয় ঘর আসবে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8 আসবে, এর মানে 3.61 ইন্টু 10⁸ আমরা বলেছিলাম দিয়ে গেলে প্লাস হয়ে উপরে পাওয়ারটা, তো 3.61 ইন্টু 10⁸, ঠিক আছে, এইটা ওইটা হবে আনসার, তো অপশন নাম্বার সিটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো আমরা 6 নাম্বার কোশ্চেনটা করব, ঠিক আছে, তো 6 নাম্বার কোশ্চেনটা আমরা করছি, কি বলছে কোশ্চেনটা, বলছে যদি 12,560 ইকুয়াল টু 215 কিউ প্লাস আর হয়, তবে কিউ এবং আর এর মান হবে যথাক্রমে। তো এটা কেমনে করবে দেখো, তো এটা তোমরা কি করেছো, একটা সূত্র পেয়েছো যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, বা পি এক্স ইকুয়াল টু জি এক্স ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স, ওইটা দিয়েই হবে। তো এখানে তোমাকে বলেছে বেসিক্যালি কিউ আর আর এর মান, এই যে কিউ কি হবে আর আর কি হবে, তো কেমনে বার করবে দেখো, জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে বলছি, যে জিনিসটা এমনি হতো, দেওয়া ছিল আমার 12,560, ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে তোমাদেরকে আরও দেওয়া ছিল যে 215 কিউ দেওয়া ছিল, তো ঠিক আছে, আমার ব্রাইটনেসটা একটু কমে গেছে, হ্যাঁ ঠিক আছে, প্লাস আর এটা দেওয়া ছিল, তোমাদেরকে কিউ আর আর বার করতে হবে। তো এখানে তোমরা আর কিছু না, অপশনগুলো দেখলেই পেয়ে যাতে কি হতো, সোজা ছিল অঙ্কটা, বাস তোরা মাইন্ড চেক করেছিল তোমাদের। তো এখানে অপশন দেখো, তুমি এক একটা অপশনের জায়গায় কিউ এর জায়গায় 58 রেখে দেখবে, আর এর জায়গায় 0 রেখে দেখবে। এখন যদি দেখো এই প্রশ্নে যদি আমি কিউ এর জায়গায় 58 রাখি, এর মানে কি 215 পূরণ 58, কিউ এর মান ধরে নাও আমি অপশন থেকে একটা নিচ্ছি, তো কিউ 58 58 58, প্রত্যেকটা অপশনে কিউ 58 আছে, মানে কিউ তো তোমার কোনো চিন্তা নেই, সবটাই সেম হবে ভ্যালু, 58 রাখবে, প্লাস আর কোনটা নেবে, তো তোমার এই 12,560টা হবে আনসার, ঠিক আছে, মানে এই দুইটা পূরণ করে যোগ কি করব, তো আমার আনসারটা 12,560 হবে, এটাই বার করতে ছিল। তো কিছু না, এখানে তুমি যদি অপশন নাম্বার ডিটা নিয়ে দেখতে না, মানে আর সমান 90 রাখে দেখবে, কারণ আমি এখন আর সব করাচ্ছি না, 90 রেখে তোমরা দেখে নিবে তো মিলবে, যদি আমি আর 90 রাখে দেখবো তো দেখবে মিলবে, তখন তুমি 215 সঙ্গে 58 পূরণ করবে, যত হবে তার সঙ্গে 90 যোগ করে দিবে, তো দেখবে তোমার আনসারটা সেম হয়ে যাবে, ঠিক আছে, তো তোমার অপশন নাম্বার ডিটা কারেক্ট হয়ে যাবে, এটা আর কিছু ছিল না, এটা খুব সোজাই ছিল প্রশ্নটা। অপশন নাম্বার ডিটা তোমরা চেক করো, আমাকে বলবে যে সুদনা ভুল হয়েছে, ঠিক আছে, তো আনসারটা হয়ে যাবে, এটা পূরণ করে 58 রাখলাম কিউয়ের জায়গায়, তো পূরণ করলে যত হবে এর সঙ্গে আর এর ভ্যালু 90 রাখে দিলাম, যোগ করলে এইটা হবে, ঠিক আছে, 12,500, তো আনসার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বরটা কি ছিল, তো এখানে এটা এ এর সঙ্গে বি কলামটা ম্যাচ করতেছিল, কোডিং ডিকোডিং এর কোশ্চেন দেখবে, তো লাস্টে তোমার কোড দেওয়া আছে, ঠিক আছে,
মানে চারটা দিয়েছে, এরপরে এই যে ওয়ানের কোড এরকম কোড আছে চারটা, তো কোন কোডটা কারেক্ট হবে? ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে বলছি কী হবে কারেক্টটা, একটু দেখে নাও। এখানে বলেছিল প্রথমটা সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার গোসাগু। এটা গোসাগু কী হবে? তো এদিকে চারটা অপশন দেওয়া ছিল, তো প্রথম জিনিসটা বুঝো। বলছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কী হয় বলো তো? এটা 2 হয়, সবাই জানে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। আর সঙ্গে বলেছে এবং সবচেয়ে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা কী হয়? এটা 4 হয়, ঠিক আছে, এটাই তো হয় সবচেয়ে ক্ষুদ্রতম। আর এদের কি বলেছে? গোসাগু, দুইটার গোসাগু নিতে বলেছে। তো 2 আর 4-এর গোসাগু, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম, আর ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা গোসাগু। কি বলেছিল? গোসাগু, সরি লসাগু না গোসাগু। তো 2 আর 4-এর গোসাগু কত হবে? তো তুমি যদি 2কে আলগাভাবে করো তো 2 একে 2 আর যাবে না, আর 4কে যদি আলগাভাবে করো তো 2 দুগুনি 4 আর 2 একে 2। এর মানে গোসাগু আমরা কি জানি অল্প আগে বুঝলাম, কমন। তো এখানে 2 আছে, এখানে 2 আছে, দুনো জায়গায় 1 আর কমন নিলে আর নেই, কারণ 1 দিয়ে পূরণ করতে সেমই হবে। তো এখানে 2 হবে, এর মানে গোসাগু 2 হবে। তো আনসারটা কি হবে? তোমার 1-এর কোডের সঙ্গে 2 যেখানে অপশনে আছে এখানে কারেক্ট হবে, ঠিক আছে। তো 2 কোনটাতে আছে দেখো, 2 আমার দেখো সি আছে, মানে 1-এর কোড তো তুমি সি পেয়ে গেলো। এখন যেই 1-এর কোড সি পালে তুমি অপশন দেখে নিবে, এক্সামে একটু টাইম বাঁচাবার জন্য কি করবে, যে 1-এর কোড সি কোনটাতে আছে। তো দেখো এ নাম্বার নাই, মানে 1 নাম্বার কাট গেলো, তুমি এটা দেখারই দরকার নেই, ঠিক আছে। এটা হলে তুমি মিলাতে পারবে জলদি এক্সামে, হয়তো আনসারও জলদি মিলে যাবে। 1-এর কোড সি কোনটা আছে দেখো, 1-এর কোড সি নম্বর, মানে এটা হতে পারে। বি নম্বরটা হতে পারে সি, আবার ডি নম্বরটা হবে না, কারণ 1D। তো তোমার এ আর ডি তো এখান থেকে বাদ দিয়ে দিল। তো তুমি যদি 2টা সরিয়ে দিয়েছো, একদম যদি বাকিগুলো নাও জানো, তুমি আরামসে 2টার মধ্যে একটা যদি তুক্কাও মারে আসো, চান্সটা থাকবে তোমার শুদ্ধ হওয়ার বেশি, ঠিক আছে। এটাও টেকনিক আছে এক্সামে আনসার করার। বাকি তুমি পুরোটা দেখে নাও, আরও একটু ক্লিয়ার করে নাও, কারণ এখানে 1-এর সি দুটোটাতে আছে। 2 ডি আছে এটাতে, এটাতে 2D, মানে এটা তো দুটোটাই আর দেখার দরকার নাই, 2D আছে। তোমার সময় বাঁচাবার জন্য তুই কাম করবে যে 2D দুটোটাতে আছে তো আমি আর দেখবো না, সেম আছে। 3-এর বি আছে আর 3-এর এ আছে, তো 3 নম্বর প্রশ্নটা পড়লেই তুমি বুঝে যাবে। 3টা যদি ক্লিয়ার করতে পারেছো তো আনসার তোমার এমনি বার হয়ে যাবে, ঠিক আছে। তো 3টা কী ছিল? 3টা তো এদিকে নাই, আমি এদিকে দেখছি। 3টা কী ছিল? 3টা ছিল 1 থেকে 5 পর্যন্ত সকল সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। এখন 1 থেকে 5 পর্যন্ত সকল সংখ্যা, কয়টা সংখ্যা আছে? তো 1 2 3 4 5, পাঁচটাই সংখ্যা আছে। আর এদের দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি, যখনও বলবে যে ক্ষুদ্রতম সংখ্যাটি, মানে কাম করবে 1 থেকে 5 যত সংখ্যা আছে সবের লসাগুলি নিবে। তো 1 থেকে 5-এর সংখ্যার লসাগু নিয়ম হচ্ছে যে সবটাকে তোমার পূরণ করতে হবে, ঠিক আছে। 1 থেকে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তো ক্ষুদ্র সংখ্যা মানে তুমি কি করবে, সবের লসাগু নিবে। তো 1 2 3 4 আর 5, এই 5টা সংখ্যার তুমি লসাগু নিবে, তো সবটা পূরণই করতে হবে তোমাকে। 2 একে 2, 2 দুনি 6, 6 4 6 24, ঠিক আছে। না, তোমার লসাগু এরকম হবে না, কারণ এখানে 4 মাঝখানে এটা লসাগু অন্য হবে। 1-এর লসাগু তো 1 হবে, তুমি বুঝছো তো? কারণ 2-এর নামতা যদি তুমি লেখো তো 2 একে 2, মানে 2-এর লসাগু 2 হবে। 3-এর লসাগু 3 একে 3 হবে, ঠিক আছে। কিন্তু 4টা দেখো অল্প আলাদা আছে। 4-এর লসাগু কী করবে? তো 2 আছে, 2 দুগুনি 4, ঠিক আছে, এরপরে 2 একে 2। তো তোমার, ঠিক আছে, এটারও তোমার তুমি 4কে আলাদা করে লিখলে, আমি 4কে আলাদা করে লিখলাম, ঠিক আছে। কাম করছি 1কে আলাদা করে লিখছি, 1 1 1 যাবে, সব সংখ্যা আগে নিয়ে নিচ্ছি। 2 ছিল তো 2 একে 2, 3 ছিল 3 একে 3, 4 তো আমি এখানে সাইডে করে দিয়েছি, আর 5 এরপরে করতাম তো 5 একে 5। তো লসাগু নিয়ম কি, যেটা সবচেয়ে বেশি থাকে, একটু আগে বুঝলাম এটা বেসিক নিয়মে। তো দেখো 1 তো সব জায়গায় আছে, তো 1 তো এখানে হবে কি, 1 আর দরকার নেই, ঠিক আছে। 1 অ্যাকচুয়ালি 1 না নিতে হয় না, কারণ লসাগুর মধ্যে মৌলিক সংখ্যা নিতে হয়, তো 1 তো মৌলিক সংখ্যা নেই। 2 দেখবে, তো এখানে 2 দুইবার আছে, আর এখানে 2 যখন নিজে খালি 2 ছিল, 4-এর মধ্যে কি হয়েছে, 2 দুইবার আসছে, তো যেটা বেশিবার লসাগু নিতে লাগে, তো 2 দুগুনি 4 নিব আমরা, ঠিক আছে। 1 তো আমরা নিব না, কি হবে এটা 2 দুইবার, মানে 2 দুগুনি 4 পূরণ করে নিলাম। এরপরে 2 এর পরে তুমি যদি 3 দেখো, তো 3 একবার আছে, তো 3 একবার নিতে হবে। এরপরে 4 আর দরকার নেই, ঠিক আছে। 4 কই আছে, 4-এর মধ্যে তো আমরা 2 দুগুনি 4 নিয়ে নিয়েছিলাম, কারণ 4 আর 2 মিলিয়ে তো আমরা 2 দুইবার নিলাম, ঠিক আছে। আর 5-এর মধ্যে একবার 5 আসবে, তো পূরণ করো। তো 3 4 12, 5 12 60, মানে আনসার 60। এখানে তো আমি বুঝাইলাম, অত সময় নিলাম, তুমি জাস্ট মনে রাখবে যে 1 থেকে 5 পর্যন্ত ক্ষুদ্রতম সংখ্যার, এইটা ডাইরেক্ট মনে রাখবে যে ক্ষুদ্রতম সংখ্যাটা কী হবে, 60 হবে। তো আনসার 60 হবে এটার, মানে 3-এর কোড 60 হবে। 60 কোন অপশনে আছে দেখো তো? 60 তোমার 1 নম্বরে আছে, ঠিক আছে, 1 নম্বরে 60 আছে। 3-এর কোড এ যেখানে হবে, 3-এর কোড এখানে কোনটা ছিল, আমরা তো এমনি 2টা আলাদা করে নিয়েছিলাম। তো 3-এর কোড যেটা 1 হবে, তো 3-এর কোড এ এইটা আছে, মানে অপশন নম্বর সি বিটা তোমার কারেক্ট হবে, ঠিক আছে। এটা তোমরা বাকিগুলো দেখে নিবে, 2টা আমি বললাম না। এরপরে দেখো 8 নম্বর, যদি আলফা এবং বিটা বহুপদ রাশি এত এর শূন্য হয় তবে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর মান কত হবে? তো এটা আমরা করব। এটা কেমনে করতে, 8 নম্বর প্রশ্নটা বলছে যদি আলফা এবং বিটা বহুপদ রাশি এক্স স্কোয়ার মাইনাস এল এক্স প্লাস এম এর শূন্য হয় তবে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। তো এটা করার জন্য এই যে এটা দেওয়া আছে না, এক্স স্কোয়ার মাইনাস এল এক্স, এটা অ্যাকচুয়ালি কী রূপে দেওয়া আছে, তো দ্বিঘাত রাশি রূপে দেওয়া আছে। দ্বিঘাত রাশির শূন্য কী থাকে, আলফা এবং বিটা বলেও দিয়েছে। তো আমরা প্রথম আলফা প্লাস বিটা বার করব, এরপরে আলফা ইন্টু বিটা বার করব, এরপরে আমরা এইটা লসাগু করে এটা বসিয়ে করে নিব। তো দেখো কেমনে করব। তো প্রথমে কাম করব আমরা প্রথম যেটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার
মাইনাস এল এক্স প্লাস এম, এটা দেওয়া আছে। তো এখানে দেখো এ মানে এখানে এ কী হবে বলো, এই জিনিসটা তুমি তুলনা করো এটার সঙ্গে, তুলনা করো তুমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত রাশি। তো এখানে এ কোনটা থাকে, এক্স স্কোয়ারের আগে থাকে, তো এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে ওয়ান আছে মনে মানে এর মান ওয়ান। এরপরে আমরা বির মান লিখি, তো এখানে বি বলতে এক্সের আগে থাকে, তো দেখো এক্সের আগে এখানে ওয়ান আছে কিন্তু আগে মাইনাস আছে, তো মাইনাস ওয়ান হবে, ঠিক আছে, মাইনাস ওয়ান। আর সির মান কী হবে, সি মানে লাস্টেরটা, তো এখানে সি কী আছে, তো সির জায়গায় আমার এম দেওয়া আছে, তো আমি এম লিখে নিব, ঠিক আছে। এখন আমি কাম করব, আলফা বিটা দুটো শূন্য ছিল, তো আলফা প্লাস বিটা প্রথম করে নিব। তো আলফা বিটা ফর্মুলা কি, আলফা প্লাস বিটা ফর্মুলা হয় মাইনাস বি বাই এ, আর আরেকটা হবে আলফা ইন্টু বিটা, এটার ফর্মুলা হয় সি বাই এ। তো তুমি এখান থেকে মাইনাস বি বাই এ বসাও, মাইনাস বি বাই এ মানে বির জায়গায় কত পাবে, তো বির জায়গায় আমার মাইনাস ওয়ান আছে, এটা ফর্মুলা মাইনাস আগের থেকে, আর এটা নিজেও মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস আছে মানে খালি ওয়ান হয়ে যাবে বিটা, আর নিচে ওয়ান মানে এ আছে, তো এর জায়গায় কত আছে ওয়ান আছে এখান থেকে। আর সি বাই এ মানে কত পাবে, তো এক থেকে এক ভাগ করলে তো একই হবে এখানে, তো এখানে তো কোনো ডাউট নেই এক আছে। আলফা ইন্টু বিটা কি সি বাই এ, সি বলতে তোমার কত আছে, তো সি বলতে তুমি এম পেয়েছো, এম লিখে নাও, আর এ বলতে তো ওয়ান, তো এম এক দিয়ে এমকে ভাগ করলে তো এম একে এম হবে, আনসার এম হবে, ঠিক আছে। এখন দেখো, এখন আমার মেইন এইটা করতে হবে, প্রশ্ন বলেছিল আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, তো এটা আমি করছি এখন। তো আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এটা বলেছিল, তো তো এটা আমরা করব। তো এটা এক কাম করো, লসাগু করে নাও, নিচে বিটা আছে আর আলফা, আলফার বিটা লসাগু হবে আলফা বিটা, ঠিক আছে। এরকম এক্স আর ওয়াই থাকলে এক্স ওয়াই লিখে নিবে, আলফা বিটা থাকলে আলফা বিটা। এরপর কী হয়, লসাগুর মধ্যে দেখতে হয় যে এটার মধ্যে এটা কয়বার যাচ্ছে, তো এখানে বিটা আছে এখানে আলফা বিটা, তো দেখো এখানে বিটা আছে এখানে বিটা আছে, যেটা কমন হয় এটা তুমি ঢাকে নেবে, ঠিক আছে, যেটা কমন আছে এটা ঢেকে নাও, রইলো কি আলফা। তো এই আলফা দিয়ে এই আলফাকে উপরেরটাকে পূরণ করো, তো আলফা আলফা পূরণ করলে আলফা স্কোয়ার হয়ে যাবে তোমার, প্লাস নিচে দেখো এখন আলফা দিয়ে তুমি এটা কতবার যাবে, তো এখানে আলফা তুমি ঢেকে নাও কমনটা, তো কী রইলো বিটা, তো বিটার সঙ্গে বিটা করবে তো কী হবে, বিটা স্কোয়ার হবে। তার মানে উপরে তোমরা পাইলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর নিচে কি পেলে তোমরা, তোমরা পেয়েছো আলফা বিটা। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমার উপরে যেটা আমি পেয়েছিলাম আলফা ইন্টু বিটা মানে কি, আলফা ইন্টু বিটা মানে তো আলফা বিটাই না, একসঙ্গে পূরণ করলে তো একসঙ্গে আলফা বিটা হয়ে যেত, তো আলফা বিটার মান তো তুমি নিচে পেয়ে নিয়েছো, আলফা বিটার মান কত পেয়েছো না মান কত পেয়েছো, এম পেয়েছো, এটা তো পেয়ে নিয়েছো। এখন প্রশ্ন রইল যে আমি আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ারকে কী লিখবো, তো দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা একটা হয়, এ প্লাস বি স্কোয়ার বলছি না, আমি বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেটা ফর্মুলা হয় এটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। ফর্মুলা আমার হয়ে যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে এ প্লাস বি হোল তিন স্কোয়ার, ঠিক আছে, এটা হোল তিন স্কোয়ার হবে মাইনাস টু এ বি, তো এই ফর্মুলা অনুসারে তোমাকে করতে হবে। তো বাঁকা কোশ্চেনটা কিন্তু কঠিন ছিল তোমাদের প্যাটার্নগুলো, তো দেখো এটা ফর্মুলা অনুসারে কী হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হয়, এ প্লাস বি হোল তিন স্কোয়ার, তো এই অনুসারে এখানে আলফা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিটা স্কোয়ার কী হবে, তো আলফা প্লাস বিটা স্কোয়ার হবে, তো আমরা কী লিখতাম আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস কী হয় টু এ বি, এখানে এ বি ছিল বলে টু এ বি, এখানে টু আলফা বিটা হবে টু আলফা বিটা, ঠিক আছে, এটা করতে তোমরা। তো নেক্সট লাইনে কী করতে, এম তো জায়গায় লিখে দিয়েছিলাম আগে আলফা বিটা, আলফা প্লাস বিটার মান তুমি বার করে রেখেছো, আলফা বিটা কত বার করে নিয়েছো, আলফা প্লাস বিটা ওয়ান বার করেছো, তো তুমি আলফা বিটার জায়গায় ওয়ান লিখতে মানে ওয়ানের স্কোয়ার মাইনাস টু আলফা বিটা মানে টু ইন্টু আলফা বিটার মান কত পেয়েছো, আলফা ইন্টু বিটা পেয়েছো এম, ঠিক আছে, মানে টু এম, মানে আনসারটা কী হতো আলটিমেটলি, তো ওয়ান মাইনাস টু এম বাই এম, এটা আনসার। তো দেখো কত সময় লাগলো এটা করতে, কিন্তু ওয়ান মাইনাস টু এম বাই এম, তো কোন অপশনে দেওয়া আছে, তো অপশন যদি দেখো তো অপশন নম্বর সিটাতে দেওয়া আছে ওয়ান মাইনাস টু এম বাই এম, তো এটা কারেক্ট হবে, ঠিক আছে। তো বাক্কা বড় প্রশ্ন ছিল, ঠিক আছে, সময় লেগেছে, জানি না কী বুঝে তো হার্ড করলো কোশ্চেনগুলো এরা। দেখো এখন একটি বহুপদ রাশি পি এক্স এর লেখ এখানে দেওয়া হয়েছে, গ্রাফ দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, বহুপদ রাশির ঘাত নির্ণয় করো। তো ঘাত নির্ণয় করে এখানে পি এক্স বলেছে, মানে তুমি দেখবে যে এই যে এক্স অক্ষ আছে এখানে কতবার টাচ করেছে গ্রাফটা, তো দেখো এখানে যদি টাচ করে দেবে তো প্রথমবার এখানে টাচ করেছে, ঠিক আছে, এরপর নিচের থেকে এসে আবার এখানে এক্সকে টাচ করেছে দুবার, তারপরে উপর নেমে আবার এখানে তিনবার, যদিও এটা মেইন পয়েন্টে ঠিক আছে, এটা টাচ করেছে 0,0 মূল বিন্দু, তবু এটা ধরা যাবে, তো 1 2 3 আবার 4 আবার ঘুরে আসে 5, মানে 5টা হবে, তো আনসার হবে 5, ঠিক আছে, এটা হবে আনসার। নেক্সট দেখো, যদি ইফ আলফা অ্যান্ড বিটা মানে বহুপদ রাশি পি এক্স সমান এত এর দুটি শূন্য আলফা এবং বিটা এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা প্লাস 1 হলে তো কে এর মান, তো এটাও তোমার প্রথম শূন্য বার করতে হবে আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা, এরপর সেম হুবহু 1 নম্বরটার মতোই প্রায় আছে, তো এটা আমরা করবো। দেখো এটা করার জন্য আমরা প্রথম এটাকে এখান থেকে এ বি আর সি বার করে যেহেতু দুটি শূন্য আলফা বিটা বলেছে, তো আমরা আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা করে নেব, এরপরে এটা দেখবো, ঠিক আছে, আগেরটার মতোই। তো কাম করছি আমি এটা লিখে তোমাদেরকে বোঝাচ্ছি কেমনে করাবো। তো আমাদের মেইন ছিল যেটা সমীকরণ দিয়েছিল এটা ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে, ঠিক আছে, এটা 10 নম্বর ছিল। তো এখান থেকে তুমি যদি এ বার করো তো এক্স স্কোয়ারের আগে যে থাকে এক, ঠিক আছে, একে এ বলে, বি মানে কি এখানে এক্সের আগে যে আছে তো মাইনাস থ্রি,
আর সি বলতে কে আছে, ঠিক আছে, এটা তো আমি একটু আগে বুঝালাম। এরপরে আলফা প্লাস বিটা করবো, তো আলফা প্লাস বিটা কী হবে, ফর্মুলা হয় মাইনাস বি বাই এ, ঠিক আছে, এটাই ফর্মুলা হয়। তো মাইনাস বি বলতে এটা তো ফর্মুলা মাইনাস, আর এখানে তো বির মান লিখতে ছিল, তো বির মান -3, তো দুটোটা মাইনাস থাকা এটা প্লাস হয়ে যাবে 3, আর এ তো আমার 1 দেওয়া আছে। আর এরকম আলফা ইন্টু বিটা করি, তো আলফা ইন্টু বিটা বা আলফা বিটা একই জিনিস, সি বাই এ হয়। তো সি বলতে উপরে কে আছে বার করেছি আমরা, আর এ বলতে তো 1 আছে, ঠিক আছে, মানে এক দিয়ে কে বার করবো, তো কে কে কে, আর এখানে 3 একে 3 মানে 3 হতো আলফা প্লাস বিটা। এখন আমার যে দেওয়া ছিল মেইন প্রশ্নটা কি বলেছিল, যে দুটি শূন্য আলফা বিটা এবং আলফা প্লাস বিটা, তো আমরা এই যে জিনিসটা এটা এখন লিখে করে, এটা মান তো পেয়ে গেছি আলফা বিটা, আলফা ইন্টু বিটাও পেয়ে নিয়েছি, তো এটা বসিয়ে দিব, তো এটা লিখে নিয়ে আমরা কে এর মান আরামসে বার করতে পারবো। তো আমরা এটা করবো এখন, যে আলফা প্লাস বিটা যেটা দিয়েছিল কন্ডিশন, আর আলফা ইন্টু বিটা প্লাস 1, এটা থেকে আমরা কে এর মান, তো আলফা বিটা তো আমরা আগেই পেলাম, এই দেখো আলফা বিটা 3 পেয়েছি, আর আলফা ইন্টু বিটা বা আলফা ইন্টু বিটা একই সঙ্গে আলফা বিটা হলো, এটা কে হলো, ঠিক আছে, প্লাস 1। তো এখান থেকে আরামসে আমরা কে এর মান বার করতে, কেটা দিয়ে থাকুক, এটা প্লাস 1 দিয়ে হলে কি হবে, -1 হবে, তো 3 - 1 হয়ে যাবে, তো 3 থেকে 1 গেলে 2, মানে কে এর মান আমরা 2 পেয়ে গেলাম, ঠিক আছে। তো আনসারটা আই থিঙ্ক তোমরা বুঝেছো। এরপরে অঙ্কটা দেখো, ঠিক আছে, তো এটা 2 তোমরা দাগিয়ে নিও উত্তরটা। এখন দেখো 11 নম্বর, যদি ত্রিঘাত বহুপদ রাশি একটা দেওয়া আছে, কিউব দেওয়া আছে মানে ত্রিঘাত, ঠিক আছে, একটি শূন্য -1 হয়, তবে অন্য শূন্য দুটি গুণফল হবে। তো প্রথম তোমরা বলো, যখন দ্বিঘাত থাকতো তখন শূন্য কয়টা থাকতো, দুইটা আলফা বিটা, আগে প্রশ্ন করলাম আমরা আলফা বিটা, কিন্তু ত্রিঘাতে কয়টা শূন্য হবে, 3টা, একটা গামা এক্সট্রা লাগবে, মানে আলফা বিটা গামা, ঠিক আছে। তো আলফা বিটা গামা সমান ফর্মুলা একটা হয়, এটা দিয়ে আমরা করব, অন্য শূন্য দুটির পূরণফল হবে বলেছে, ঠিক আছে। তো আমরা প্রথম এটা লিখে নিই, এখান থেকে ABCD কি জিনিসটা বুঝো প্রথম। আমি এক কাম করছি, ঠিক আছে, এটা উল্টিয়ে প্রথম যেটা সমীকরণ দেওয়া আছে অ্যাকচুয়াল প্রশ্ন এটা লিখছি। প্রশ্নে দেওয়া ছিল এক্স কিউব, হ্যাঁ, এক্স কিউব, তারপর ছিল প্লাস এক্স কিউব, ঠিক আছে, লিখতে অসুবিধা হচ্ছে, আমি দেখে নিই। এক্স কিউব ছিল, এরপর এক্স স্কোয়ার ছিল, এটা এক্স স্কোয়ার ছিল, ঠিক আছে, প্লাস বিএক্স আর প্লাস সি, এটা দেওয়া ছিল। এটা আমি কোথায় লিখলাম, এটা আর কিছু না, আমি এই যে প্রশ্ন যেটা দেওয়া ছিল ত্রিঘাত বহুপদ রাশি এটা লিখেছি, ঠিক আছে। এর একটা শূন্য -1, যখন একটা শূন্য -1 বলবে, তো এখানে তুমি এক্স এর জায়গায় -1 বসে দেখবে, তো এখান থেকে আমরা এর মান পেয়ে যাবো, ঠিক আছে। এখানে আমি কাম করবো, -1 যেটা একটা শূন্য বলেছে না, তো যেখানে যেখানে এক্স আছে এখানে -1 বসিয়ে দিব। তো এক্স এর জায়গায় -1 করলাম, তো কিউব তো উপরে দেওয়া আছে, প্লাস এ এক্স স্কোয়ার ছিল এটা, ঠিক আছে, প্রশ্ন। তো এ ইন্টু এক্স এর মান কত আছে, -1 ধরেছিলাম, তো -1 স্কোয়ার, প্লাস বি ইন্টু এক্স এর মান কত আবার -1, আর প্লাস সি, ঠিক আছে। এখান থেকে আমরা -1 এর কিউব করবো, তো -1 ঘুরে আসবে, যদি বেজোড়া বার থাকে 3 যেমন বেজোড়া বার, তো -1 ঘুরে আসবে, যদি 4 বার থাকতো তো খালি 1 হতো, +1, ঠিক আছে। প্লাস এটা দেখো এ দিয়ে -1 কে স্কোয়ার, তো -1 জোড়া বার আছে, তো +1 হয়ে যাবে, তো এ কে এ হয়ে যাবে, ঠিক আছে, এ কে এ হয়ে যাবে, এটা প্লাস হবে না, এটা বি একে বি, তো প্লাসে মাইনাসে মাইনাস, মানে এটা -বি হবে, ঠিক আছে, এটা -বি হবে, আর প্লাস সি ইকুয়াল টু 0 তোমরা বলতে পারো, এখানে কিছু নাই। তো এখন দেখো একটা জিনিস তুমি খেয়াল করবে, অপশনগুলো যদি দেখো তুমি, তো অপশনগুলোতে দেখো এটা বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ, সবটাতে বি মাইনাস এ মাইনাস বি, মানে এ আর বি আছে, কোনো তো সি নাই। তো সি যেহেতু নাই, তুমি সির মানটা বার করে ফেলো, ঠিক আছে, তুমি এখানে সির মানটা বার করে নাও। আমি যদি সির মানটা বার করে নিই, তো সি যদি মানটা বার করি, তো আমি কাম করবো, সিটা এদিকে রাখি, ঠিক আছে, সি যদি মান বার করতে হয় তো সিটা এদিকে রাখি, বাকি সব ওইদিকে নিয়ে যাই, আমি 0-র ওইদিকে নিয়ে যাই। তো এটা -1টা যাবে, তো +1 হয়ে যাবে, এটা তুমি অপশনে দেখো, যদি আগে পিছিয়ে হতে পারে 1টা সবের ক্ষেত্রে যেটা অপশনে আছে, সব অপশনের ক্ষেত্রে তুমি দেখবে তো 1 একদম পিছনে আছে, লাস্টে আছে, তো 1টা আমি লাস্টে নিব, ঠিক আছে। তো দেখো এটা প্রথমে তো কি করব, আমি যে -বি ছিল না, মাইনাসটাকে ওইদিকে নিই, তো -বি গেলে কি হবে, +বি হয়ে যাবে ওইদিকে, আর প্লাস এ কি হবে, -এ হয়ে যাবে প্লাস এ গেলে, ঠিক আছে, আর -1 কি হবে, +1। তো এখানে সির মান বার করেছি। এখন তুমি দেখে বলবে যে অপশনে তো এটা 1 নম্বর অপশনেই কারেক্ট আছে, আর কে দাগিয়েছে এখানে যার প্রশ্ন আছে এটা অ্যাকচুয়ালি কারেক্ট আছে, কিন্তু এইরকম হয়ে যে কারেক্ট হয়েছে এরকম কথা না, অঙ্ক বাকি আছে এখন। কারণ তোমাকে প্রশ্নে বলেছিল যে ত্রিঘাত বহুপদ রাশি এত একটি শূন্য -1, একটা শূন্য -1 দিয়েছিল, ঠিক আছে, তো একটা শূন্য তুমি তো এক্স ধরেছো, ঠিক আছে, তবে অন্য দুটি শূন্য গুণফল, তো অন্য দুটি গুণফল কত হবে, তো প্রথম তো ত্রিঘাত বহুপদ রাশি 3টা শূন্য থাকে, কি কি থাকে, আলফা বিটা আর গামা, ঠিক আছে, এটা তোমাকে লিখতে হবে। আর এটা ফর্মুলা আছে, আলফা বিটা গামার ফর্মুলা আছে, যেমন পূরণফলের ফর্মুলা ছিল আলফা বিটা -c বাই এ, এরকম 3টা থাকলে যদি শূন্য থাকে আলফা বিটা গামা, তার ফর্মুলা হয় -d বাই এ, ফর্মুলা কি হয় -d বাই এ। তো এখন -da বাই যদি দেখো, মেইন তো আমার সমীকরণ এটা ছিল, ঠিক আছে, তো এটাতে ডি কোনটা আছে দেখো, ডি মানে একদম লাস্টেরটা, এই যে এ বি সি ডি, দ্বিঘাত থাকলে 3টাই থাকে এ বি সি, ত্রিঘাত হলে ডি লাস্টেরটা হয়। তো এখানে যেটা সি আছে এটা অ্যাকচুয়ালি ডির কাম করবে। মেন প্রশ্ন মতে এখানে সি না থাকে, প্রশ্ন হয়তো 2 3 থাকতো এটা লিখতাম, কিন্তু সি আছে তো সি লিখবো। তো ডির জায়গায় তুমি কত লিখবে,
ডির জায়গায় তুমি লিখবে সি। আমি নেক্সট লাইনে করে বোঝাচ্ছি। তো এখানে দেখো তুমি আলফার মান কত লিখবে, এখানে আলফার মান কত লিখবে। তো তুমি এক কাম করবে, তোমাকে একটা শূন্য দেওয়া ছিল -1, তো তুমি এক কাম করবে আলফার জায়গায় -1 লিখে দেবে, কারণ একটা শূন্য তুমি আলফা ধরে নিবে, ঠিক আছে। -1 বসিয়ে দাও, ইন্টু বিটা গামা তোমার জানা নাই, তো বিটা ইন্টু গামাটা সেম থাকুক, সরি বিটা ইন্টু গামা সেম থাকুক, ঠিক আছে। আর ডি বলতে তোমার কত আছে, তো ডি বলতে তোমার এখানে অপশনে মানে প্রশ্ন মতে ডি যেটা অনুশীলন যেটা সমীকরণ আছে এটাতে সি আছে, তো ডির জায়গায় তুমি সি লিখো, ঠিক আছে। কিন্তু আগে মাইনাস আছে এটা দিয়ে নিবে। আর এ বলতে কত আছে তোমার, এক্স কিউর আগে এ মানে 1 আছে মনে মনে, ঠিক আছে। তো তুমি দেখবে তো এখানে এদিকে মাইনাস কাটা চলে যেত, ঠিক আছে, দুনো দিকে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ সমান 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 চিহ্নের এদিক ওদিক মাইনাস কাটাকাটি চলে যায়। তো তোমার বিটা ইটু গামা কি বার হইল, বিটা ইটু গামা কি হবে, তো এক দিয়ে সি কে ভাগ করবে, তো সি একে সি, মানে বিটা ইন্টু গামা তোমার সি বার হবে। আর তুমি অন্য দুটো শূন্য বলেছিল, মানে তোমার বিটা ইন্টু গামা হইলো। এখন সির মান তুমি আগে বার করেছো, দেখো সির মান কি বার করেছো, -b - a+1, তো এটা আনসার হবে অ্যাকচুয়ালি b - a+1, ঠিক আছে। তো ঘুরে ফিরে এটাই আনসার হইলো, আমরা এখানেই করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আনসার এটা হবে। তোরা বড় আছে অঙ্কটা বুঝালাম, ঠিক আছে, হোপ তোমরা বুঝেছো। তো এটা হয়ে যাবে আনসার, ঠিক আছে। এখন দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট প্রশ্নটা দেখো ফ্রেন্ডস, কি বলছে 12 নম্বরটা, যদি am নট ইকুয়াল টু bl তবে ax প্লাস by ইকুয়াল টু c, lx প্লাস my ইকুয়াল টু n সমীকরণ দেয়, কি হবে, একটি মাত্র সমাধান, না কোনো সমাধান নাই, না অসংখ্য, কি হবে, ঠিক আছে, এগুলো বলতে আছে। তো প্রথম তো যদি বলে এটা কন্ডিশন দিয়েছে, ঠিক আছে, আর তবে এটা বলেছে। তো প্রথম দেখো কন্ডিশনটাকে তুমি যদি ঠিক করো, তো তোমাদের সমাধান একটা মাত্র না অসংখ্য। তো তোমরা জানো যে অসংখ্য সমাধান হওয়ার কন্ডিশন কি, আর একটা মাত্র সমাধান হওয়ার কন্ডিশন কি, তোমরা জানো কিন্তু। কি জানি আমরা শিখেছি যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে এটাকে বলে কি, এটাকে বলে অদ্বিতীয় সমাধান বা একটি মাত্র সমাধান। এরকম তোমরা আরেকটা শিখেছো যে তিনোটা যদি সমান হয়, মানে a1/a2 b1/b2 সমান c1/c2, তখন অসংখ্য সমাধান। আরেকটা শিখেছো যে একটা মাত্র সমাধান কখন হয়, ঠিক আছে, যখন a1/a2 সমান b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তোমরা তিনটা কন্ডিশন জানো কিন্তু, সব সব আর লিখছি না আমি। তো তোমার এইগুলোর মধ্যে তোমার যেটা অপশনের মধ্যে দিয়েছে না, মানে ওই যে যদি বলে দিয়েছে, প্রথম যদি এই কন্ডিশনটা তুমি খাটাও তো কাম আসা যাবে। am ইকুয়াল টু তোমার কি বলেছে, তোমার বলেছে যে am নট ইকুয়াল টু bl বলেছে। তো এটা থেকে তুমি এক কাম করো, তুমি এটা জায়গায় রাখো, এই এলটা এদিকে নিয়ে আসো, ঠিক আছে, এলটা ভাগ করে নিয়ে আসো এদিকে, কারণ এদিকে পূরণ আছে bl এল, তো ভাগ হয়ে আসা যাবে। তো এদিকে কী রবে, বি রইবে, আর এদিকে এমটা নিচে চলে আসো। তো তুমি একটা জিনিস দেখো, a/l b/m সুন্দর চলছে, এর মানে এরপরেরটা কী হবে, এরপরেরটা হবে c/n, এরকমই তো চলবে, কারণ abc সিরিয়াল হলে lm n সিরিয়াল হবে। আর এটা কি আছে, প্রশ্ন বলে দিচ্ছে নট ইকুয়াল টু, তো তোমার এটা নট ইকুয়াল টু হবে। এর মানে a/l নট ইকুয়াল টু b/m ইকুয়াল টু c/n। তো যখনই প্রথমেই তোমার নট ইকুয়াল টু পড়ে গেল, তো তোমার আর আকার দেখার দরকার নেই, কারণ প্রথম দুইটা নট ইকুয়াল টু থাকলে কি হয়, এই কন্ডিশনটা যাকে বলে অদ্বিতীয় সমাধান, ঠিক আছে। অদ্বিতীয় সমাধান মানে কি, একটি মাত্র সমাধান থাকবে, এটাকে বলে অদ্বিতীয় সমাধান, ঠিক আছে। তোমরা বলবে আমি তো পুরো অঙ্ক করলাম না, কেমন বলে দিলাম যে এটা হবে, কারণ অঙ্ক তো আমি এখনো কাজে নেইনি, ঠিক আছে, কারণ অঙ্ক তো এটা বলেছে। তো তুমি যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, আমি তোমাদেরকে স্যাটিসফাই করার জন্য এটাও করে দিচ্ছি, এক্স প্লাস বিওয়াই হ্যাঁ ইকুয়াল টু সি দেওয়া ছিল, আরেকটা দেওয়া ছিল কি, আরেকটা দেওয়া ছিল এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু এন দেওয়া ছিল। তো এটাকে তুমি তুলনা যদি করো এই যে এটার সঙ্গে a1/a2 সমান b1/b2 সমান c1/c2 সঙ্গে তুলনা করো, তো কী পাবে, যে a1-এর জায়গায় a আছে, আর এটুর জায়গায় কী পাবে, এল, মানে তুমি ঘুরে ফিরে কী পাবে, a/l পাবে না, দেখো জিনিসটা। এরপরে b1/b2 বললে বির জায়গায় এখানে b1-এর জায়গায় বি আছে, আর b2 বলতে নিচে এম আছে, ঠিক আছে। আর তুমি c1 c2 বললে c/n পাতে। দেখো এই জিনিসটাই তো আমরা এই সলিউশনটাকে আগেই আমি করে দিয়েছি তোমাদের। দেখো এখানে তো এটাই করেছিলাম l/m b/m। আর যেহেতু কন্ডিশনে প্রথম আমার এটা দেওয়া ছিল, একটা যদি বলেছিল, কন্ডিশন দিয়েছিল নট ইকুয়াল টু, তো নট ইকুয়াল টু প্রথমে বসিয়ে দিলাম আমি, ঠিক আছে। বাকি তো এটা সেমই আছে আমি করলাম, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে। তো প্রথমে নট ইকুয়াল টু হয়ে গেলে এটাকে অদ্বিতীয় বলে, মানে এটা কি হবে, অদ্বিতীয় মানে ইউনিক সলিউশন, এবং এটা একটা মাত্র সমাধান থাকবে। তো আনসার হবে অপশন নাম্বার এ, ঠিক আছে। এখন নেক্সট প্রশ্ন দেখো, বলছে যদি 3x - 4y ইকুয়াল টু 6 এবং y ইকুয়াল টু 2x/3 হয়, তবে x এর মান হবে। তো এখানে যদি এটা বলেছে এবং y এর মান, মানে এখানে যে 4y দিয়েছে না, এখানে y এর ভ্যালুটা আমরা কি বসাবো, এটা বসাবো, কারণ y এর জায়গায় এটা দিয়েছে, y ইকুয়াল টু এটা বসিয়ে দিব, বাকি এইটা রাখি আমরা সমাধান করবো, তার আমরা সেখান থেকে x এর মান বার হবে। তো দেখো আমি করছি এটা, ঠিক আছে, কেমনে করবো, তো প্রথম যেটা বলেছে 3x - 4y ইকুয়াল টু 6, এটা লিখে নিলাম, ঠিক আছে। এরপরে তোমাদের প্রশ্নে দেওয়া ছিল যে y ইকুয়াল টু, প্রশ্নে কি দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল y ইকুয়াল টু 2x/3, তো y এর জায়গায় আমি 2x/3 বসাবো, ঠিক আছে, y এর জায়গায় কি বসাবো, 2x/3, যেখানে y পাবো। তো দেখো
3x মাইনাস 4y মানে 4 ইন্টু y বলতে কত বসাবো 2x/3 আর ইকুয়াল টু 6 দেওয়া আছে। এটাকে সমাধান করব, তো 3x জায়গায় থাকবে, এটা পূরণ হবে, তো 4 দুগুনি 8x হয়ে যাবে, 8x হয়ে যাবে বাই 3, ঠিক আছে, ইকুয়াল টু 6। এটাকে যদি আমি লসাগু নিব এখন, কারণ 3x মাইনাস 8x/3 এটা লসাগু নিতে হবে, তো লসাগু নিলে কী হবে, নিচে 3 থাকবে, ঠিক আছে। আর লসাগু যদি নিচে একটাই সংখ্যা থাকে তো ফ্রেন্ডস কোনাকুনি পূরণ করে দিবে, তো এটা কী হবে 3 3 9 হবে, 9x হয়ে যাবে, মাইনাস আছে মাঝে মাইনাস দিলাম, এবার এদিকে কোনাকুনি পূরণ, 3x-এর নিচে মনে মনে 1 আছে, তো 8x থেকে 8x, ঠিক আছে, আর এদিকে 6 রয়ে গেল। এখন 9x থেকে 8x দিলে খালি একটা x রইল, কারণ 1x মানে তো 1 আর লিখতে হয় না আগে, 9 থেকে 8টা x চলে গেলে একটা x রইবে, নিচে 3 আছে, ইকুয়াল টু 6। তো তুমি যদি কোনাকুনি পূরণ করো তো 6-এর নিচে মনে মনে 1 আছে, তো x থেকে x হবে, আর এদিকে 3 6 18, তো আনসার হবে x ইকুয়াল টু 18, ঠিক আছে। তো 18 যেটা অপশন আছে এটা কারেক্ট হবে, মানে অপশন নম্বর ডিটা এখানে কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা এটা বুঝেছো। এখন এরপরে প্রশ্নটা দেখো 14 নম্বর, বলছে 3x + 4 এটা আছে, আর একটা দেওয়া আছে, এটা বলছে সমীকরণদের কোনো সমাধান থাকবে না যদি। তো ফ্রেন্ডস বলো কোনো সমাধান থাকবে না এটা কি হয়, তো কোনো সমাধান থাকবে না মানে একদম লাস্টের কন্ডিশনটা, তো কোনো সমাধান থাকবে না এটার কন্ডিশন এটা, যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইজ নট ইকুয়াল টু c1/c2, এটা বলে কোনো সমাধান থাকবে না। তো এই কন্ডিশন হিসাবে তুমি a1 a2 b1 b2 দেখে বসিয়ে দাও। তো দেখো এখানে x এর আগে যেটা আছে এটা a1 আছে, আর এদিকে x এর আগে যেটা আছে এটা b1, ঠিক আছে, এরকম এটা সরি এটা a1, তো এটা a2, এটা b1 5, তো এটা k যেটা হবে এটা b2 হবে, এরকম c1 c2, তো এরকম আমরা বসে নিব দেখে দেখে, ঠিক আছে। আমরা কী করবো a1 a2 বসিয়ে নিব, তো অঙ্কটা হয়ে যাবে আমাদের। তুমি যদি a1 এর জায়গায় তোমরা দেখে নিবে 3 ছিল, ঠিক আছে, এই যে 3 আছে, a1 এর জায়গায় 3 আছে, আর a2 এর জায়গায় কত আছে 6, তো a2 এর জায়গায় আমি 6 বসাবো। এরকম b1 বলতে তোমার 5 আছে, আর b2 বলতে তোমার k আছে, তো 5/k, ঠিক আছে। আর এটা নট ইকুয়াল টু লাস্টে হয়, কারণ কোনো সমাধান থাকবে তো নট ইকুয়াল টু লাস্টে হয়, c1/c2, c1 বলতে -3 আছে, আর c2 সরি c1 বলতে -3 আর c2 বলতে -8, তো -3/8ও রেখে দিলাম, -3/-8, তো এটা তো মাইনাস মাইনাস উপর নিচে ক্যান্সেল, মানে খালি 3/8 থাকবে। তো এখন কন্ডিশন আমরা কেমনে করতে হয় দেখো, 3টা থাকলে কেমনে করতে হয়, তো প্রথম তোমাকে 1 নম্বরটা দিয়ে 3 এটা পূরণ করতে হবে, এরপরে এটা দিয়ে এটা করতে হবে। তো এটা যদি তুমি করে দেখো, তো দেখো এটা কোনাকুনি পূরণ করছে, মানে এই দুটো নিয়ে কাম করছি প্রথম, ঠিক আছে। তো এটা কী হবে 3 × k মানে 3k হয়ে যাবে, ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে এটা কোনাকুনি পূরণ করলে কী হবে 5 6 30 হয়ে যাবে। তো এখান থেকে k ইকুয়াল টু কত বার হবে, তো 3 দিয়ে 30 ভাগ করবে, তো 3 10 30, মানে k সমান 10 বার হবে তোমার, ঠিক আছে। আর তুমি এরপরে যদি এই দুইটা করো নিয়ে করে, তো এই দুইটা নিয়ে করলে কী হবে দেখো, তো এটা হবে তোমার 5 8, ঠিক আছে, 5 8 40 হয়ে যাবে, 40 হয়ে যাবে। এদিকে কী হবে 3 × k মানে 3k, 3k হলো, এখান থেকে যদি তুমি k বার করো তো 40-এর নিচে 3 ভাগ আসবে, তো 3 দিয়ে 40 ভাগ যাবে নাকি, 3-এর মধ্যে 40 আসবে না, আসবে না, তো k ইকুয়াল টু 10টাই তোমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। এটাই তোমার স্যাটিসফাই করছে, তো আনসার k ইকুয়াল টু 10 হবে। তো কোন জায়গাতে k ইকুয়াল টু 10 আছে অপশন, তো দেখো k ইকুয়াল টু 10 এটা আছে, মানে এটাই আনসার হয়ে যাবে। তো তোমরা এটা স্যাটিসফাই করে দেখবে। এখন দেখো নেক্সট, ইন এ ট্রায়াঙ্গল একটা ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান, যদি কোণের মধ্যে পার্থক্য হয় 30 ডিগ্রি তবে কোণগুলি হবে। বলছে তোমার যে একটা ত্রিভুজ আছে, আমরা জানি ত্রিভুজের 3টা বাহু থাকে, 3টা কোণ থাকে, বলছে দুটি কোণের যে কোনো দুটা কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান, তৃতীয় কোণের সমান তবে কোণের, তো আনসারটা হবে বি। কেমনে প্রশ্নটা পড়ো, বলেছে দুইটা কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান, তো তৃতীয় কোণ যদি 90 হয় আর প্রথম কোণ 30 ধরো, তার ডাবল কত হবে 60 হবে। বলেছে আবার পড়ো, একটা ত্রিভুজের দুটা কোণের সমষ্টি মানে দুইটা যোগ, ধরে নাও 30 আর 60 যোগ করলে, ঠিক আছে, দুইটা কোণ একটা 30 একটা 60 যোগ করো, সমষ্টি মানে যোগ, তৃতীয় কোণের সমান, তো 60 আর 30 যোগ করবে তো তৃতীয় কোণের সমান 90 এর সমান পাবে, 60 আর 30 90 হয়। যদি দুটি কোণের মধ্যে পার্থক্য 30 হয়, তো দেখো প্রথম 30 সেকেন্ডটা 60, তো পার্থক্য কত হচ্ছে 30 হচ্ছে, পার্থক্য 30 হচ্ছে, আবার দুইটা যোগ করে তৃতীয় কোণের সমষ্টি সমান হচ্ছে, মানে এটাই হবে আনসার, ঠিক আছে। তবে কোনগুলি হবে। এখন নেক্সট কোয়েশ্চেন দেখো ফ্রেন্ডস, কোয়েশ্চেনটা কি বলেছে, যে এটা একটা সমীকরণ দিয়েছে, বলেছে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলি হলো, তো এটার মূলগুলি বার করতে হবে, তো এটাকে সমাধান করে তুমি এখানে মূলটা পেয়ে নিবে, তো আমি এটাকে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো কাম করছি আমি এটাকে সমাধান করে নিচ্ছি। সমাধানটা করার জন্য ফ্রেন্ডস একটু ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু তোমরা দেখতে পারো, কারণ তোমার কাজের জিনিসের, ঠিক আছে, অঙ্ক একটু সময় লাগে জানোই। তো দেখো আমি সমাধানটা করছি। প্রথম যেটা প্রশ্ন বলেছে x² প্লাস a প্লাস বি, ঠিক আছে, এরকমই বলেছিল x প্লাস ab ইজ ইকুয়াল টু 0, এটা বলেছিল, এটাকে সমাধান করবে। তো কেমনে সমাধান করবে, তো x² জায়গায় রেখে নিবে, এরপরে a এর সঙ্গে এই বাইরের x-কে পূরণ করবে, তো ax হয়ে যাবে প্লাস ax, এরপরে b এর সঙ্গে x-কে পূরণ করবে, তো bx হয়ে যাবে প্লাস bx, এরপরে লাস্টে প্লাস ab ইকুয়াল টু 0।
এটাকে সমাধান করবে তো এটাকে উৎপাদক বিশ্লেষণ যেমন করো, জোড়া জোড়া নিয়ে কমন নিয়ে এরকম করতে হবে। তো এখানে এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে কে কমন, এখানে দুইবার, এখানে একবার এক্স, এখানে দুইবার এক্স, তো একবার কমসে কম কমন আছে দুটোটার মধ্যে। তো এখানে এক্স রইল, প্লাস এখানে এক্স নিলে তো কি রইল, এ রইল ভিতরে, প্লাস বি এক্স আর এ বির মধ্যে কে কমন, তো এখানে বি আছে, এখানে বি আছে, বি দুটো জায়গাতে কমন আছে, বি কমন নেও, এক্স রইল, এখানে বাঁচলো এক্স, এখানে বি কমন নিলে তো এ বাঁচলো, ঠিক আছে, ইকুয়াল টু 0। এর মানে দেখো এখানে এক্স প্লাস এ কমন আছে দুইবার, তো দুইবার থাকলে আমার অঙ্ক শুদ্ধ। এর মানে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 একবার নিয়ে নিব, আর একবার কি রইল বাইরে গুলা, তো আরেকবার নিব এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এর মানে এখান থেকে সমাধান করবে তো এক্স ইকুয়াল টু প্লাস এটা দিয়ে কি হবে মাইনাস এ, আর এক্স ইকুয়াল টু প্লাস বিটা কি হবে এদিকে মাইনাস বি হবে। এর মানে দুইটা মূল, একটা মাইনাস এ একটা মাইনাস বি, তো আনসার হবে মাইনাস এ কমা মাইনাস বি। তো যেটাতে মাইনাস এ কমা মাইনাস বিটা কারেক্ট, এটা হবে কারেক্ট। দেখো মাইনাস এ কমা মাইনাস বি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, যদি দ্বিঘাত সমীকরণ এত এর একটি মূল 1 হয় তবে অন্য মূলটি হবে, ঠিক আছে। এর কি বলেছে, একটা মূল তোমার 1 দিয়েছে, তো অন্য মূলটা বার করতে বলছে। সমীকরণে তো দুইটা মূল আছে আমরা জানি, কারণ এখানে দ্বিঘাত সমীকরণ বলেছে, কয়টা মূল, দুইটা, একটা আলফা একটা বিটা। তো এটার মধ্যে একটা মূল মানে আলফা ধরে নাও 1 দেওয়া আছে, তো বিটা বার করতে আছে অন্য মূলটি, তো এই ফর্মুলা লাগাবো। তো প্রথমে কাম করব, আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা লিখবো। এর আগে এইটার মধ্যে এ বি সিটা বার করে নিই, ঠিক আছে। তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 যেটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এটার মধ্যে এ কোনটা, তো এ হবে এক্স স্কোয়ারের আগে মনে মনে 1 আছে, বি বলতে তোমরা কত আছে, এ আছে, আর সি বলতে কত আছে, 3 আছে, এটা। এখন আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ফর্মুলা কি জানি আমরা, মাইনাস বি বাই এ, এটা ফর্মুলা হয়। এখন একটা মূল 1 দেওয়া ছিল, মানে এটা আলফাটা 1 ধরে নাও, অন্যটা বার করতে আছে মানে বিটাটা বার করতে আছে, ঠিক আছে। তো মাইনাস বি বাই হবে, মাইনাস বি বাই এ, মানে বি বলতে কত আছে আমাদের, এখানে 1 আছে, আর একটাই মাইনাস আছে, তো মাইনাস এ হবে, ঠিক আছে। বির ভ্যালু এখানে 1 আছে, আর এ মানে কত, এ মানে 1 আছে, তো এটা 1 প্লাস বিটা, এটা 1 দিয়ে একে ভাগ করবে তো এ কে 1 মাইনাস 1 হবে, ঠিক আছে। এর মানে এখান থেকে যদি তুমি বিটা বার করো, তো বিটা ইকুয়াল টু কী হবে, মাইনাস এটা জায়গায় থাকবে, এর প্লাস 1টা দিয়ে কী হবে মাইনাস 1। এখানে বিটার মান এরকম বার হয়েছে, কিন্তু অপশনে তো আমার এরকম দেওয়া নাই, অপশনে ডাইরেক্ট ভ্যালু দেওয়া আছে আই থিঙ্ক, হ্যাঁ অপশনে ডাইরেক্ট এরকম ভ্যালু দেওয়া আছে। তো এটা আলফা প্লাস বিটায় কাম চললো না, আমরা কাম করবো আলফা ইন্টু বিটা নিব এখন, কারণ দ্বিঘাত সমীকরণে দুটা মূলের একটা পূরণফলও হয় একটা যোগফলও হয়, তো আলফা ইন্টু বিটা নিলে কী হতো, সি বাই এ হতো। এখন আলফা যদি 1 ধরতে, তো বিটা আমাকে বার করতে ছিল, এখন সি, সি বলতে কত তোমার 3 আছে, ঠিক আছে। আর হ্যাঁ এটা ধরলে কাম হয়ে যাবে, এ, এ মানে কত, এ মানে 1 ছিল। তো তুমি বিটা একে, বিটা 1 পূরণ করবে তো বিটা পাবে, আর 1 দিয়ে 3 ভাগ করে তো 3 একে 3, মানে বিটা সমান 3 পেয়ে গেলে, ঠিক আছে। একটা আলফা ধরেছিলাম কারণ একটা মূল 1 দেওয়া ছিল, অন্যটা বিটা মানে অন্যটা 3 বার করেছি, তো আনসার যেখানে 3 আছে এটাই কারেক্ট হবে, তো এইটা কারেক্ট হবে, অন্যটা 3 বার হয়ে গেল আমার, ঠিক আছে। নেক্সট দেখো, এটা তো সোজা প্রশ্ন, দ্বিঘাত সমীকরণের প্রামাণিক রূপ, প্রামাণিক রূপ কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, মানে যেখানে এ নট ইকুয়াল টু 0, কারণ যদি এটা 0 হয়ে যায় তো 0-এর সঙ্গে পূরণ করলে তো এক্স স্কোয়ারটা দ্বিঘাতটা সরে যাবে, এই জন্য এটা হবে এ নট ইকুয়াল টু 0, এটা হবে দ্বিঘাত সমীকরণের প্রামাণিক রূপ, ঠিক আছে, আদর্শ রূপ। নেক্সট দেখো 19 নম্বর, মিসিং টার্ম, সমান্তর প্রকৃতির লুপ্ত পদগুলি, কি লুপ্ত আছে, এখানে ড্যাশ, এখানে দুইটা ড্যাশ আছে লাস্টে আর প্রথমে, এটা বার করতে আছে। মাঝখানে দিয়েছে 5 স্কোয়ার 7 স্কোয়ার। তোমরা দেখো সমান্তর প্রকৃতিতে আমরা একটা জিনিস জানি যে ডি যেটা হয় এটা প্রত্যেক কেসে সমান হয়, যেটা ডিফারেন্স হয়, যেটা পার্থক্য হয় এটা সমান হতে লাগে। তো আমরা প্রথম যদি এখানে যেটা যেরকম বলেছে তারা, প্রথম বক্সটা খালি দিয়েছে, এরপরে তারা 5 স্কোয়ার দিয়েছে, ঠিক আছে, এরপরে ওরা 7 স্কোয়ার দিয়ে আরেকটা ড্যাশ লিখেছে। তোমরা এক কাম করো, প্রথম 5 স্কোয়ার মানে কি, 5 স্কোয়ারকে ভাঙলে 25 পাতে, আর 7 স্কোয়ার মানে কত 49। তো প্রথম এদের গ্যাপটা দেখে নাও, তবে যাই তুমি আগেটা করতে পারবে কি হবে, কারণ সমান গ্যাপ হয়, ডি সমান থাকে আমরা জানি। তো 49 আর 25 বিয়োগ করো তো গ্যাপ পেয়ে যাবে। তো 9 থেকে 5 গেলে 4, 4 থেকে 2 মানে 24-এর গ্যাপ, ঠিক আছে। এর মানে এর আগেরটাতে 24-এর গ্যাপ থাকবে, তো 24-এর যদি গ্যাপ থাকে তো 25-এর সঙ্গে যদি তুমি 24 যোগ করে দাও, মানে 24-এর গ্যাপ মানে কি, যে কত ছিল প্রথম সংখ্যাটা এই বক্সের মধ্যে, তার থেকে 24 যোগ করলাম, যত গ্যাপটা যোগ করতে লাগে, তো 1-এর সঙ্গে 24 যোগ করলে কত পাবে তুমি, যেটা 25 পাবে, এটা যেটা 5 স্কোয়ার আছে, তো এখানে 1 হতো প্রথম বক্সে, ঠিক আছে, কারণ 24 যোগ করলে 24-এর গ্যাপ হলে এটা 5 স্কোয়ার মানে 25 হবে, তো 24 আর 1 যোগ করলে 25 হবে। আর 5 স্কোয়ার থেকে 7 স্কোয়ার মানে 49 হলো কেমনে, তোমরা দিলাম গ্যাপ হয়েছে 24-এর, এর মানে 7 স্কোয়ার মানে কত হয়েছে 49, এর মানে 49 সঙ্গে কত গ্যাপ হবে, এবার 24-এর গ্যাপ হয়, তো 49 সঙ্গে 24 যোগ করে যত হবে এটা আনসার হবে। তো 9 4 9 10 11 13 3 হাতে 1 4 5 6 7 মানে 73 হবে, ঠিক আছে। এবার প্রথম বক্সে তোমার 1 হবে, লাস্টেরটায় 73 হবে, কারণ 24-এর গ্যাপ আছে সবগুলাতে, ঠিক আছে। তো এইভাবে করবে, যখন সমান্তর প্রকৃতিতে বক্স খালি জিজ্ঞেস করবে তো তুমি গ্যাপটা দেখে নিবে একটার, তো বাকি সেম হবে, যেটা 1 আর 73 মানে অপশন নম্বর এটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, এটা অঙ্ক করতে বলেছে তোমাদেরকে, এটা কেমনে করবে, এটা তো সিম্পল ফর্মুলা বসিয়ে হয়ে যাবে, ঠিক আছে। ওই যে তোমার সমান্তর প্রগতিতে বলেছে
এ দেওয়া আছে, ডি দেওয়া আছে, এন দেওয়া আছে, এন। তো এন এর ফর্মুলা ঠিক আছে, এই যে এন এর মান বার করতে হবে। তো এন এর ফর্মুলা আমরা জানি, ফর্মুলা বসিয়ে দিলে হয়ে যাবে কাম। তো এন ইকুয়াল টু এ প্লাস, ফর্মুলাটা বসিয়ে দাও, এন মাইনাস ওয়ান, ঠিক আছে, ইন্টু ডি। এটা ফর্মুলা হয়। তো এখানে মান যেটা যেটা ছিল বসিয়েছিল, তো বসিয়ে দাও, হয়ে যাবে কাম। তো এখানে দেখো মান দেওয়া আছে, কি কি দেওয়া আছে। তো এখানে আমার এ দেওয়া আছে, দেখো 28 দেওয়া আছে, ডি -4 আর এন 7 দেওয়া আছে। তো এটা বসিয়ে দিলে হয়ে যাবে। আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। 28 প্লাস এন মাইনাস, ঠিক আছে, এনটা ভ্যালু বসিয়ে নিই আমি। এন এর ভ্যালু কি দিয়েছিল, 7 দেওয়া ছিল। তো এনের জায়গায় আমরা 7 বসাবো, -1, ঠিক আছে। 7 - 1 ইন্টু ডি। ডি কত জানি দেওয়া ছিল, হ্যাঁ, ডি -4 দেওয়া ছিল। তো -4 আমি দিয়ে দিলাম। এটা অঙ্ক করে নিব আমরা, ঠিক আছে, অঙ্ক করলে হয়ে যাবে। তো 28 জায়গায় থাকলো, প্লাস 7 থেকে 1 গেলে 6 পূরণ -4, ঠিক আছে। তো কী হলো, 28, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, কারণ পূরণ করলে 4 6 24, তো -24 হবে এর জন্য। 28 থেকে 24 গেলে 4, এর মানে এন এর ভ্যালু আমার 4 বার হয়ে গেল, ঠিক আছে। এটাই তো আনসার খুঁজতে ছিল। তো এন ইকুয়াল টু 4 আমরা এটা করে নিলাম। তো 4 হবে আনসার। এখন নেক্সট প্রশ্নটা দেখো, এটা তো সোজা ছিল। 21 নম্বরটা দেখো, প্রথম এন স্বাভাবিক সংখ্যার যোগফল 1 2 3 প্লাস ডট 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 লাস্টে এন, কারণ এন স্বাভাবিক সংখ্যা মানে লাস্টে এন পর্যন্ত। তো এন ইন্টু এন প্লাস ওয়ান। তো এটা ফর্মুলাটা ঠিকই আছে, কারণ এটা দিয়ে প্রশ্নও বনে কোনো সময় স্বাভাবিক সংখ্যার যোগফল বার করা। তো এটা খালি একটা বক্তব্য দিয়েছে, তো এটা শুদ্ধ আছে, ঠিক আছে, উক্তিটা শুদ্ধ। তারপর বলেছে যদি একটি সমান্তর প্রগতি প্রথম পদ এবং শেষ পদ যদি ক্রমে এ আর এল হয়, মানে প্রথম পদটা এল এ আর শেষ পদ মানে লাস্ট পদ এল হয়, তবে এবং পদ সংখ্যা যদি এন হয়, মানে nth টার্ম, ঠিক আছে, তবে পদগুলির সমষ্টি হবে এসএন ইকুয়াল টু এন বাই এ। তো এই ফর্মুলাটাও শুদ্ধ আছে, মানে উভয়টা শুদ্ধ। তো আনসার নম্বর এ হবে। এ এবং বি আর উভয় সত্য, এবং আর হলো আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে, এটা কারেক্ট আছে। নেক্সট দেখো, এটাতে কি বলেছে, দ্য মিড পয়েন্ট মানে -6,5 এবং -2,3 বিন্দু সংযোগী রেখাখণ্ডের মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এটা, তবে এর মান হবে। তো ফ্রেন্ডস, একটা মধ্যবিন্দুর স্থানাঙ্কর ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা অনুযায়ী আমরা করতে পারবো অঙ্কটা। তো মধ্যবিন্দুর স্থানাঙ্কর ফর্মুলা কি হয়, দেখো ফর্মুলাটা হয় যে x1 প্লাস x2/2, ঠিক আছে। এটা x এর ভ্যালু বার করতে লাগে, এদিকে y1 প্লাস y2/2। তো যেটা প্রথম হয় এটা x ইকুয়াল টু হয়, আর এরপরে যেটা y ইকুয়াল টু হয়, ঠিক আছে। তো এখানে x আর y এর মান আমরা সাইডে বসাবো, আর এদিকে x1 y1 x1 x2 বসাবো। তো দেখো কেমনে করবো। তো দেখো -6,5 এবং এত বিন্দু সংযোগী, ঠিক আছে। তো ধরে নাও দুইটা বিন্দু সংযোগী রেখা আছে, ধরুন রেখাগুলো এরকম এরকম রেখা আছে, ঠিক আছে। তো একটাকে তোমরা বলে নাও -6,5 যেটা প্রথম দেওয়া আছে, একটাকে -6 এক প্রান্তে ধরে নাও, আরেক প্রান্তে এটা দুইটা বিন্দু সংযোগী, দুই প্রান্তে আছে রেখা। আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে মাঝখানে যেটা আছে, মাঝখানে কি থাকে, x, y থাকে। তো যেটা x আর y অ্যাকচুয়ালি এইটা স্থানাঙ্ক হচ্ছে, x এর স্থানাঙ্ক a/3 আর y এর স্থানাঙ্ক 4, ঠিক আছে, এটা মাঝে আছে। আর দুদিকে এই যে এটাকে আমরা বলবো x1 y1, এটাকে বলবো x2 y2। তো এর হিসাবে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্কর ফর্মুলাতে বসিয়ে দিব, ঠিক আছে। তো এই দেখো এখন x বলতে কি বলবো, তো x যেটা মাঝে ছিল মানে এটা a/3টা ধরবে তুমি, x বলতে এটা a/3টা ধরবে, ঠিক আছে। এটা a/3 x ধরে নাও ইকুয়াল টু x1 প্লাস x2। তো x1 x2 কোনটা বলেছিলাম, তো দেখো এটা x1 এটা y1, এটা x2 এটা y2। তো x1 বলতে -6 লিখবো, x2 বলতে -2 লিখবো, ঠিক আছে। তো নেক্সট x1 x2 বলতে -6 আর এটা মাইনাস, ঠিক আছে। তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, কারণ অরিজিনাল মাইনাস দেওয়া আছে, নিচে 2। তো এটা x এর স্থানাঙ্ক এখান থেকে। তোমাকে প্রশ্নতে কার স্থানাঙ্ক জিজ্ঞেস করেছিল, দেখো তো তোমাকে বলেছিল এর মান মানে আমার এইটা নিলে হবে, এই দিকেরটা ওয়াইটা দেওয়ার দরকার নেই, কারণ এদিকে তো এ আছে আমার। তো একটা বার করলে আমার কাম হয়ে যাবে, ঠিক আছে। তো a/3 জায়গাতে রইলো, এদিকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বড় সংখ্যা 6 আছে, তো 8 থাকবে, 6 2 8 হয়ে গেল, বড় সংখ্যার আগের চিহ্ন -2, ঠিক আছে। তো এখানে কোনাকুনি পূরণ করবে, তো 2 ইন্টু এ মানে 2a, আর এদিকে 3 8 24, ঠিক আছে, 3 8 24। এর মানে এ ইকুয়াল টু কি, আচ্ছা মাইনাসটা থাকে যাবে, কারণ 3 8 24, তো মাইনাসটা রইবে। তো -24/2 এর মানে 12, তো -12, আনসারটা হবে -12, ঠিক আছে। তো কোনটা অপশন হবে কারেক্ট, অপশন নম্বর বি কারেক্ট হয়ে যাবে। নেক্সট প্রশ্নটা দেখো, প্রশ্নটা বলছে দ্য ডিস্টেন্স অফ পয়েন্ট 3,4 ফ্রম দ্য অরিজিন। বাংলাতে প্রশ্নটা বলছে যে তোমার মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু 3,4 এর দূরত্ব। তো দেখো মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্বর ফর্মুলা হচ্ছে √x² + y²। তো জাস্ট এই ফর্মুলাটা লাগিয়ে দাও। কি হচ্ছে, মূল বিন্দু থেকে দূরত্ব জিজ্ঞেস করলে তোমরা বলবে x² + y²। তো x² y² মানে কি, তো এখানে x আমার হবে 3 আর 4 হবে y, তো দুটোটার স্কোয়ার করে দিতে কাম হয়ে যাবে তোমার, ঠিক আছে। তো কি হবে 3² + 4²। তো 3 এর স্কোয়ার কত হয়, 3 এর স্কোয়ার 9 হবে তোমার ভিতরে, আর 4 এর স্কোয়ার কত হবে 16 হবে। তো 9 আর 16 যোগ করলে কত হবে 25 হবে। 25 যদি স্কোয়ার রুট করে বার করো, তো 5 এর স্কোয়ার হয়, স্কোয়ার রুট কাটে 5 হবে, ঠিক আছে। তো আনসার হবে 5। তো আনসার যেটা হবে 5 একক হবে, মানে অপশন নাম্বার এটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কেমনে করবো।
বলছে প্রদত্ত চিত্র থেকে ত্রিভুজ এ ও বি এর পরিসীমা হবে। ঠিক আছে, একটা চিত্র দেওয়া আছে, এটা এক্স অক্ষ এদিকে আছে, ওয়াই অক্ষ ওপর দিকে আছে, ঠিক আছে, এদিকে একটা রেখা আছে, স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারের অ্যাকচুয়ালি এটা। তো আমাকে পরিসীমা বলেছে ত্রিভুজের। দেখো ফ্রেন্ডস, ত্রিভুজ থাকুক বা যে কোনো ডায়াগ্রাম থাকুক, তার যখন পরিসীমা বলবে এর মানে তার তিনোটা সাইড বা জয়টা সাইড, যেমন ত্রিভুজ আছে তিনটা সাইড, তো তিনোটা সাইডের দৈর্ঘ্য বার করে এটা যোগ করে দিলে তার পরিসীমা বের হয়ে যাবে। এর মানে এই সাইড, এই সাইড আর এই সাইড, এই তিনোটা সাইড বার করতে হবে প্রথম। তো কেমন বার করবো দেখো, এটার জন্য আমরা এক কাম করবো, পিথাগোরাসের যেটা উপপাদ্য আছে এটা সাহায্য নিব। তো এই যে চিত্র আছে এটাতে যদি দেখো তোমরা, এটা এক্স অক্ষ আছে, ঠিক আছে, আর এটা ওয়াই অক্ষ আছে। এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পরকে এই অবিন্দুতে, বা এটা এখানে শূন্য বলেছে স্টার্টিং যেহেতু হচ্ছে, তো আমরা এটাকে অবিন্দু বলে ধরতে পারি, ঠিক আছে, মূল বিন্দু বলে, যেখানে এক্স আর ওয়াই অক্ষ কাটাকাটি করে। তো এটা এইগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, বি দেওয়া আছে 0,8, এ দেওয়া আছে 6,0, এটা যদি অ ধরো, তো এটা তুমি 0,0 মনে মনে বলতে পারো, কারণ দুটোটা কাটাকাটি করছে, ঠিক আছে, স্থানাঙ্ক পেয়ে গেলে। তো তিনোটা স্থানাঙ্ক পেয়ে গেলে এখন একটা জিনিস দেখো, এই প্রশ্নে তারা জানে বুঝেই এখানে দূরত্বের সূত্র লাগালে কিন্তু বহুত প্রবলেম হবে। আমরা কি করবো, পাইথাগোরাসের উপপাদ্য কেন লাগাচ্ছি দেখো, এই যে এক্স বিন্দুটা আছে না, এই যে এক্স টানটা আছে, এক্স অক্ষর মধ্যে কিছু দেখো 6,0 মানে কি, প্রথম যেটা 6 আছে এটা এক্স বোঝাচ্ছে, এর মানে এই যে এক্স অক্ষর স্থানাঙ্ক এটা আমরা 6 ধরে নিব, মানে এই লাইনটা আমার, এই যে দৈর্ঘ্যটা আমার এটা 6 বোঝাচ্ছে, ঠিক আছে, এটা 6 বোঝাচ্ছে। এরপরে তোমরা উপর দিকে দেখবে, তো 0,8 আছে। এখন 0 তুমি যদি ছাড়ে দাও, কারণ 0 মানে তো এখানে এক্স এর ভ্যালু কিছু নাই, ওয়াই এর ভ্যালু আছে 8। এরপরে যদি যেটা দাঁড়ায় আছে লাইন, যেটা স্ট্রেট আছে লাইনটা, এটাকে তুমি 8 ধরে নাও, ঠিক আছে, এটা 8 ধরে নাও, আর এটা 6 ধরে নাও, কারণ 6 আছে প্রথম, এখানে 8 আছে, এটা 8 ধরে নাও। আর এটা যেটা আছে এটা কি বলে এটাকে, তো এখানে যেহেতু এটা লম্ব আছে এই লাইনের উপরে, মানে এটা 90 ডিগ্রি মনে মনে বলতে পারি। তো এটা 6 আছে, এটা 8 আছে, তো এটা আমরা অতিভুজটাকে বার করতে পারি পাইথাগোরাসের উপপাদ্য লাগিয়ে। তো এটাই আমরা করবো এখানে কাজ, ঠিক আছে। তো আরামসে বের হয়ে যাবে। হয়তো তোমরা পরীক্ষায় বুঝতে পারোনি, কিন্তু জিনিসটা একটু সোজা ছিল যদি চিন্তা করতে। তো পিথাগোরাসের উপপাদ্য কি বলে, অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার যেটা হয়, এখন অতিভুজ বলতে কোন সাইড আছে দেখো, তো অতিভুজ বলতে আমাদের এই যে এ আর বি বলতে পারি, এটাকে আমি অ ধরছি মনে মনে। তো এ বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে কি, এ বি স্কোয়ার বলতে পারো, আমি ডাইরেক্ট লিখছি সময় নষ্ট না করে, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব বলতে আমার ও, ও আর বি বলতে পারি, ওয়াইটা ধরবে না, ও বি মানে লম্ব, তো ও বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ও এ স্কোয়ার, ঠিক আছে। তো ও বি স্কোয়ার প্লাস ও স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ধরলাম, ও বি স্কোয়ার প্লাস ও স্কোয়ার, এটা ধরলাম। এখন এবি বলতে আমার এই সাইডটা, ঠিক আছে, এটা বার করতে আছে, এটা বার করলে আমরা তিনটা যোগ করে দিব, কারণ একটা তো 6 জানি আমি, এটা 8 জানি, এটা যত বার করলে আমরা আরামসে যোগ করে নিব, পরিসীমা বার হয়ে যাবে। তো আমরা এখন যখনই ওয়ে ধরবো তো কি ধরবো, 6 ধরবো। এখানে প্রথম অবি বসাবো, অবির দৈর্ঘ্য কত ছিল 8 ধরেছিলাম, ঠিক আছে, আর ওয়ে বললে আমরা 6 ধরবো। তো অবি বললে আমরা এখানে অবি স্কোয়ার মানে 8-এর স্কোয়ার হবে, আর এটা ওয়ে মানে 6 স্কোয়ার ধরেছিলাম, আর এটা তোমার বার করতে আছে বি স্কোয়ার। তো কী হবে, এবি স্কোয়ার সমান 8 64 প্লাস 6 6 36, তো 64 আর 36 যোগ করলে কত হবে, তো 100 হয়ে যাবে, ঠিক আছে। আর এইদিকে স্কোয়ার ছিল এবি স্কোয়ার, তো স্কোয়ারটা ওইদিকে গেলে কী হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে এদিকে। তো 100 কার স্কোয়ার রুট আছে, এর মানে এবির ভ্যালু পাওয়া গেল 10, আমার কতবার হলো 10, ঠিক আছে। এর মানে তুমি যেটা এবি দরকার ছিল, যে সাইডটা নাই ছিল না এবি, এটা 10 পেয়ে গেছো, যেই 10 পেয়েছো, এটা 6, এটা 8, এটা 10, তিনটা যোগ করে দিতে পরিসীমা হলো, আমি আগে বললাম। তো কত হবে, 8 6 14, আর 14 আর 10 যোগ করবে তো 24, মানে আনসার তোমার এটা কারেক্ট হবে তোমার, ঠিক আছে, আনসার নাম্বার এটা কারেক্ট হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। কিছু না বুঝলে কাইন্ডলি কমেন্ট করবে নিচে, ঠিক আছে, আর ভালো লাগলে কাইন্ডলি ভিডিওটা লাইক করে দিবে, বন্ধু বান্ধব শেয়ার করবে যার প্রয়োজন হয়। নেক্সট দেখো কি কোয়েশ্চেন আছে। এখন দেখো ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনটা কেমন করবো, নাম্বার 25 কোয়েশ্চেন বলছে, যদি এ 0,2 বিন্দুটি বি 3, এ এবং সি 1,5 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী হয়, তবে এ এর মান হবে, ঠিক আছে। তো দেখো, এই যে এ বিন্দু যেটা আছে এটা বি আর সি থেকে সমদূরবর্তী, মানে এটা আমি মাঝে রাখবো, আর বি আর সি দুই কোণাতে রাখবো, তো সমান দূরবর্তী হবে, ঠিক আছে। তো সমদূরবর্তীর কনসেপ্টটা কি, জিনিসটা বুঝে নাও। সমদূরবর্তী হচ্ছে মানে একটা রেখা আছে, ঠিক আছে, এরকম দুইটা পয়েন্ট আছে, তো মাঝখানে আমার এ পয়েন্টটা হবে, ঠিক আছে, এটা বি আর সি থেকে সমদূরবর্তী, এটা বলছে প্রশ্ন মতে তোমার। তো এ কি বলেছে, কারণ বলেছে যদি এ 0,2 বিন্দুটি বি এবং সি থেকে বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, তো এ 0,2টা তোমাকে মাঝে রাখতে হবে, ঠিক আছে। আর বি আর সি বলতে তোমার বি বলতে 3, এ ধরে নাও, তো আমরা এটা 3, এ ধরবো, ঠিক আছে, 3, এ। আর যেটা সি বলছে, এটা কি বলছে প্রশ্নতে, বলছে সি 1,5, ঠিক আছে, তো সি 1,5 বিন্দু থেকে সমদূরবর্তী। এখন সমদূরবর্তী মানে কি, যে এইটা আর এইটা সমান, ঠিক আছে। তো এখানে কাম করবে, যেটা মাঝখানেরটা এটা কমন ধরে নিব, দুটোটার ক্ষেত্রে এটা কমন, তো মাঝখানে দুটোটা সমদূরবর্তী, তো এটাকে আমরা x1 y1 ধরে নিব, এদিকে এটাকে x2 y2 ধরে নিব, আর এদিকে আবার x2 y2 ধরে নিব। তো ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে
যে এইটার দূরত্ব ফর্মুলা লাগাবো, এখানে দূরত্ব ফর্মুলা লাগাবো, ঠিক আছে, হয়ে যাবে। এর মানে তোমরা বলতে পারো এবি ইজ ইকুয়াল টু এসি, এটা বলা যায় এবি ইজ ইকুয়াল টু এসি বলতে পারো। তখন দূরত্বের ফর্মুলা কি হয়? দূরত্বের ফর্মুলা হয় রুট ওভার দিয়ে x2 মাইনাস x1, এই ফর্মুলাটা লাগিয়ে নিব আমরা, হোল তিন স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল তিন স্কোয়ার, ঠিক আছে। এদিকেও সেম লাগবে, এটা এসির যেটা আছে দূরত্ব ফর্মুলা, তো এদিকেও লাগবে x2 মাইনাস x1 হোল তিন স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল তিন স্কোয়ার, ঠিক আছে। এটা ফর্মুলা লাগবে দুনো দিকে। এখন উভয় দিকে স্কোয়ার রুট কাটা যাবে, স্কোয়ার রুট কাটা যাবে, ঠিক আছে। মানে কি করবে, উভয় দিকে বর্গ করে পাই বলে লিখে দেবে সাইডে, যদি বড় প্রশ্ন আসে। আমরা শর্টকাট করছি, মনে মনে বুঝে নাও। উভয় দিকে বর্গ করে আমরা স্কোয়ার রুট কেটে গেল, ঠিক আছে, বর্গ আর এই স্কোয়ারটা কেটে গেল, বর্গ আর রুটটা কেটে গেল, ঠিক আছে। এখন কি করবো আমরা, x2 আর x1 এর ভ্যালু বসাবো। তো এটা দেখো এ বির ক্ষেত্রে, মানে এ আর বির ক্ষেত্রে আমরা এটা x1 y1 x2 y2 ধরেছি। তো এখানে x2 বলতে কি হবে, x2 বলতে আমার 3 হবে, ঠিক আছে, 3 হবে, 3 মাইনাস x1 বলতে কি হবে, x1 বলতে আমার, ঠিক আছে, এটা x2 ছিল না, হ্যাঁ x2 আমরা এটা x2 এটা ধরেছিলাম 3, আর x1 বলতে এই যে কমন x1 0, ঠিক আছে, এটা হলো প্লাস y2 বলতে আমার a আছে এখানে মাইনাস y1 বলতে কি আছে এখানে 2 আছে, তো এটা বসিয়ে নিলাম। আবার এদিকেও সেম, স্কোয়ার রুট তো কেটে গেছে, তো আবার এদিকে এটা এসির ক্ষেত্রে কিন্তু এ আর সির ক্ষেত্রে, তো এই দুইটা নিয়ে কাজ করবো, এটা না, ঠিক আছে। তো আমরা x2 বলতে কি বলবো, x2 বলতে a আছে এখানে, তো x2 বলতে a বলবো, a মাইনাস x2 মাইনাস x1 হয়, x1 বলতে এখানে 0 আছে, তো 0 স্কোয়ার, ঠিক আছে, প্লাস y2 মাইনাস y1, তো y2 বলতে আমার কি আছে এখানে 5 আছে, তো 5 মাইনাস y1 বলতে কি আছে 2, ঠিক আছে। এটা ফর্মুলা আমরা করে নিব। তো আগে বাড়লে পাবো 3 আর মাইনাস 3 থেকে আর 0 বিয়োগ হবে না, তো ডাইরেক্ট 3 এর স্কোয়ার করো 9, প্লাস এখানে দেখো a মাইনাস 2, এর থেকে তো আর 2 বিয়োগ যায় না, তো এটা a মাইনাস b হোল তিন স্কোয়ারের ফর্মুলা করো। তো a মাইনাস b হোল তিন স্কোয়ারের ফর্মুলা কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab, তো 2 ইন্টু a বলতে a, ঠিক আছে, ইন্টু b বলতে 2, প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার, এটা ফর্মুলা হবে, ঠিক আছে। আর এদিকে কি আবার এর থেকে তো 0 বিয়োগ হয় না, 0 আর কি বিয়োগ হবে, তো ডাইরেক্ট a স্কোয়ার মানে a স্কোয়ার লিখে দেবো, এর স্কোয়ার a হয়। আর এদিকে 5 থেকে 2 গেলে, ঠিক আছে, ঠিকই তো আছে না, y2 মাইনাস y1, হ্যাঁ 5 থেকে 2 গেলে 3 হবে, তো 3 এর স্কোয়ার কত হয় 9 ডাইরেক্ট হবে, 5 থেকে 2 গেলে 3, 3 এর স্কোয়ার 9 ডাইরেক্ট করে নিয়েছি, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন এদিকে দেখো, এদিকে প্লাস 9, এদিকে প্লাস 9, এই 9টা যদি এদিকে নিয়ে আসি আমরা, তো এটা কাটে যাবে না, তো 9 তোমরা মনে মনে কাটে গেল, ঠিক আছে। এছাড়াও এ স্কোয়ার প্লাস আছে, এটা প্লাস আছে, প্লাসটা এদিকে এলে কি হবে মাইনাস হবে, তো স্কোয়ার কাটে গেল, ঠিক আছে। তো এখানে কি বাঁচলো, এটা মাইনাস আছে কারণ মাইনাস টু বি ফর্মুলা ছিল, তো দুজনই 4, 4a 4a রইলো, মাইনাস 4a রইলো এদিকে, ঠিক আছে। আর রইলো এদিকে লাস্টে আমরা যে a মাইনাস 2, তো এটা বি স্কোয়ার করেছিলাম, 2 এর স্কোয়ার 4, তো প্লাস 4, ঠিক আছে, এটা রইলো, আর তো কিছু নাই। তো কী হবে, এই মাইনাসটা ওইদিকে নিয়ে যাও, 4টা এদিকে রইলো, প্লাস 4 এদিকে রইলো, এই মাইনাসটা ওইদিকে 4, ঠিক আছে, দিয়ে মাইনাস প্লাস 4 হয়ে গেলো। এর মানে এর মান যদি বার করো, তো 4 এই 4টে দিয়ে ডিভাইড হয়ে আসলো, ঠিক আছে, তো 4 দিয়ে 4 ভাগ করতে 4 একে 4, মানে এর মানটা 1 বার হয়ে গেল, আনসার হবে 1, কারণ আমাকে প্রশ্নই বলেছিল এর মান বার করতে, ঠিক আছে, বলেছিল এর মান কত হবে, তো আনসার কত হবে 1 কত, এই যে অপশন নাম্বার এতে আছে, ঠিক আছে, এটা হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, এটা বড় প্রশ্নতেও আসে কিন্তু। দেখো 26 নম্বর প্রশ্ন কি আছে, বলছে সাইন এ ইজ ইকুয়াল টু 1/2 এবং কস বি ইকুয়াল টু 1/2, দেন দ্য ভ্যালু অফ এ প্লাস বি। তো এখানে তোমরা এক কাম করবে, সাইন এ 1/2, এ মানে ধরে নাও থিটা, সাইন থিটা, তো সাইন থিটার মান কখন 1/2 হয়, তোমরা যদি জানো সাইন 30-র মান 1/2 হয়, ঠিক আছে। আর কস বি কখন 1/2 হয়, কস থিটা কখন 1/2 হয়, তো সাইন 30-র মান 1/2, এটা তোমার ট্রিগোনোমেট্রির টেবলটা মনে রাখতে হবে। আর কস থিটা, কস 60 ডিগ্রির মান 1/2 হয়, তো এটা সাইন 30 ডিগ্রির মান 1/2, এটা কস 60 ডিগ্রির মান 1/2, তো এটা মানে এ প্লাস বি যখন করবে, তো সাইনের ভ্যালু 30 হবে, আর এটা কস বি যেটা 1/2, এটা 60 হবে, তো 60 আর 30 যোগ করলে তোমার সাইন 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। সাইন কসের না, এখানে 90 হবে টোটাল, বুঝলে তো। সাইন থিটা বা সাইন এর মান হাফ যেটা হয়, এটা 30 ডিগ্রি হয়, আর কসের বেলায় হাফ হয় 60 ডিগ্রি, তো 60 আর 30 যোগ করলে 90 হবে, আনসার 90 হবে। তো এটা আমি করাচ্ছি না, তোমাদের বলে দিচ্ছি। এখন দেখো sec a প্লাস 10a ইকুয়াল টু পি, দেন দ্য ভ্যালু অফ sec a মাইনাস 10a। তো এটাও একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা জানো, এই যে sec a প্লাস 10a ইকুয়াল টু পি দেওয়া আছে, তোমাকে বলছে sec a মাইনাস 10a, তো একটা ফর্মুলা আছে যে যখনই sec a প্লাস 10a থাকে, তো ইন্টু দিয়ে আমরা sec a মাইনাস 10a বলতে পারি। আমি ফর্মুলাটা কাম করতে লিখে দিচ্ছি। ফর্মুলাটা এমনি বলে যে sec a প্লাস 10a তোমার দেওয়া আছে অরিজিনাল প্রশ্নতে, কি দেওয়া আছে, এটা সমান পি দেওয়া আছে, ঠিক আছে। আর তোমাকে বলছে যে, তোমাকে বার করতে বলছে যে sec a মাইনাস 10a, তোমাকে কি বলছে sec a মাইনাস 10a কোশ্চেন মার্ক, এর মান হবে মানে কোশ্চেন মার্ক। তো তোমরা কি করবে, এটার মান তো তোমরা পি জানো, ঠিক আছে, কিন্তু একটা ফর্মুলা জানতে হবে, যে আমরা জানি বলে লিখে দিবে, এমসিকিউ তো করছো এমনি জানে নাও, বড় প্রশ্নে কাম দিবে sec a প্লাস 10a, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে ইন্টু, এটার সঙ্গে যখন ইন্টু বা ডট দিয়ে দেবে, একটা ইন্টু হয়ে যায়, মানে কি হয় sec a
-10 ঠিক আছে, ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না, সেকে -10 ঠিক আছে, এটা ফর্মুলা হয় একটা, ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে। মানে বেসিক্যালি যেটা আমি ফর্মুলা বলতে যাচ্ছি যে আমার তো একটা প্লাস দেওয়া ছিল পি, আর একটা বার করতে ছিল, তো আমি কী করলাম, দুটোটাকে মেলাইলাম। এই ফর্মুলাটা কোথা থেকে পেলাম দেখো, এটা কী হবে, এটা এ প্লাস বি এ মাইনাস বি বোঝাচ্ছে না, এর মানে তোমরা লিখতে পারো যে সেক্স স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ, ঠিক আছে, এটা বলতে পারো না ইকুয়াল টু 1। তোমাদের বুকে ফর্মুলা একটা আছে, ফর্মুলাটা অ্যাকচুয়ালি বুকে এরকম আছে যে সেক্স স্কোয়ার এ ইজ ইকুয়াল টু বা সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার এ বা 10 স্কোয়ার থিটা, ঠিক আছে। এই ফর্মুলার থেকে আমি যত আনছি, এই কী করলাম, এই 10 জায়গাতে থাকলো, এটা ওইদিকে মাইনাস করে নিয়ে আসলাম, বা এটা মাইনাস করে তো 1 হবে, ঠিক আছে। তো তোমার ফর্মুলা কী ছিল, আমি তো এটা বোঝাবার লাগি বললাম, এটা লেখবার দরকার নাই, আমি তো মেইন এটা সেকে প্লাস 10 ইন্টু সেকে মাইনাস 10 ইকুয়াল টু 1 দরকার। তো এখানে সেকে প্লাস 10 ফর্মুলা তোমার মানে মান কত দেওয়া আছে, পি দেওয়া আছে প্রশ্ন মতে, তো এটার জায়গাতে তুমি পি বসিয়ে দাও, আর ইন্টু মাঝে ইন্টু আছে, ইন্টু দিয়ে কী আছে সেকে মাইনাস 10 যেটা তোমার বার করতে ছিল ইকুয়াল টু 1, ঠিক আছে, এটা তো ফর্মুলা অনুযায়ী ছিল। এখন আমাকে এটা বার করতে ছিল, কারণ এটা কোশ্চেন মার্ক ছিল, তোমরা কী বলবো, সেকে মাইনাস 10 এ ইজ ইকুয়াল টু, এই পিটা এদিকে পূরণ আছে, দিয়ে কী হবে, ভাগ হবে, তো কী বলতে পারবো 1/p, মানে আমাকে বলেছিল সেকে মাইনাস 10 তো কত হবে আনসার, 1/p হবে, এটাই তো আনসার হচ্ছে। দেখো কোন অপশনে ছিল 1/p, কত নম্বর ছিল, হ্যাঁ 27 নম্বর ছিল, তো আনসার 1/p, ঠিক আছে, এটা হবে। এরপর নেক্সট প্রশ্ন দেখো, বলছে tan 30 ডিগ্রি বাই cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত। তো দেখো ট্রিগোনোমেট্রির টেবল কিন্তু তোমাকে জানতে হবে, কারণ ভ্যালু না জানলে তুমি বসাতে পারবে না। তো tan 30 যেটা হয় এটার মান হয় 1/√3, আর cot 60 যেটা এটার মান হয় 1/√3। যেরকম একটু আগে বলেছিল যে সাইন হাফ মানে কত 30 ডিগ্রি, এরকম cos হাফ মানে 60 ডিগ্রি, ঠিক আছে। তো এরকম tan 30 মানে 1/√3 আর cot 60 মানে 1/√3। তো তুমি যদি এটা দেখবে যে 1/√3 উপরে বসাবে, নিচে 1/√3, তো সেম যদি সংখ্যা উপর নিচে থাকে তো এক হয় আনসার, কারণ সেম সংখ্যা ভাগ করলে এক হয়, তো 1/√3 আর 1/√3 ভাগ করবে তো এক হবে, এর মানে আনসারটা হবে এক, ঠিক আছে। কী হবে আনসারটা, 1 হবে এখানে আনসারটা। মানটা দেখে নেবে ট্রিগোনোমেট্রি, cot 60 কত আছে, আই থিঙ্ক 1/√3 হবে, আর tan 30 1/√3 হবে, তো সেম সংখ্যা উপর নিচে ভাগ করলে এক হয়। এখন দেখো নেক্সট 29 নম্বর, সকল সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা কি বলেছে, সদৃশ্য। তো সকল সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ্য, এটা উক্তিটা কারেক্ট না রং, এই উক্তিটা ভুল হবে তোমাদের, ঠিক আছে। সকল সমদ্বিবাহু ত্রিভুজ সদৃশ্য, এটা জরুরি না যে সকলটাই সদৃশ্য হবে, এটা ভুল আছে। আর সকল সর্বাঙ্গসম ত্রিভুজ সর্বদা সদৃশ্য, ঠিক আছে, অল কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গলস, এটা কারেক্ট হবে, ঠিক আছে। তো এখানে একটা শুদ্ধ, 2 নম্বরটা ভুল, এর মানে অপশন নম্বর বিটা কারেক্ট হবে। স্টেটমেন্ট 1 ইজ ফলস বা স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, ঠিক আছে। তোমরা ভেরিফাই করে নিবে এটা, ঠিক আছে। বাকি তো বড় অঙ্কগুলো তোমাদেরকে আমি করে দিচ্ছি, ঠিক আছে, এটাই হবে আনসার, আই থিঙ্ক এটাই হবে 100%, ঠিক আছে। এখন দেখো নেক্সট 13 নম্বর কোয়েশ্চেনটা, ইন দ্য গিভেন ফিগার, একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, আর বলেছে প্রদত্ত চিত্রে ডিই সমান্তরাল বিসি, কি বলেছে, ডিই এই লাইনটা এইটা বিসির সমান্তরাল, ঠিক আছে। আর বলেছে যদি এডি অনুপাত বিডি, এই যে এডি আর বিডির অনুপাত কি 2:3, এর মানে 2 মানে এডির ভ্যালুটা 2 দেওয়া আছে, অ্যাকচুয়ালি এখানে 2 দেওয়া আছে, আর বিডি যেটা দেওয়া আছে, বিডি দেওয়া আছে এটা 3 দেওয়া আছে, ঠিক আছে। তো আমাকে বলেছে তবে ডিই অনুপাত বিসির মান, তো আমাকে বলেছে ডিই আর বিসির মানটা বার করতে। এই সাইডটা দেওয়া আছে, এই সাইড দেওয়া নাই, অবশ্যই এই সাইডটা সেম হবে, 2 আর 3 হবে, আমাকে এটা বার করতে বলেছে বেসিক্যালি। তো একটা জিনিস দেখো, তোমাকে আমি একটা জিনিস খাতায় সুন্দরভাবে জিনিসটা বুঝিয়ে দিই, আগেও কাম আসবে, ঠিক আছে। তো এরকম যদি একটা ডায়াগ্রাম আছে, ঠিক আছে, এই ডায়াগ্রামটা আছে ত্রিভুজের ক্ষেত্রে, তো কি আছে, মেইন ত্রিভুজটা আছে এবিসি, কি আছে এবিসি, আর এদিকে ডি আর ই দেওয়া আছে। তো আমাকে বলেছিল যে ডিই সমান্তরাল বিসি, এটা বলেছিল। তো দেখো এরকম যখনই তোমার ডিই সমান্তরাল বিসি হয়, ঠিক আছে, যখন ডিই সমান্তরাল বিসি হয় তখন দুইটা জিনিস সমান থাকে, একটা হয় ত্রিভুজ এ বিসি, যেটা বড় ত্রিভুজ আছে, তোমরা কি বলবে, যেটা ত্রিভুজ এ বিসি আছে এটা তোমার সর্বাঙ্গসম হবে, ঠিক আছে, কংগ্রুয়েন্ট হবে, কার সঙ্গে হবে, এবিসি বড় ত্রিভুজটা এই ছোট ত্রিভুজটার সঙ্গে, মানে এডিই, ঠিক আছে, এডি এটা কিন্তু সর্বাঙ্গসম হবে, এটা মনে রাখবে যদি ডিই সমান্তরাল বিসি হয়। তো এখানে আরেকটা কন্ডিশন তোমরা জেনে রাখো, যে যখনই এই যে ডিই সমান্তরাল বিসি হয় তখন এই দুনো দিকে কি হয় দেখো, তো এইদিকে একটা জিনিস তোমরা মনে রাখবে, যে এই যে এবি আছে এই পুরোটা লেন্থ আছে, মানে যেটা, ঠিক আছে, বা বলতে পারো তোমরা এই যে এডির লেন্থ আছে, ঠিক আছে, প্রথম স্মল লেন্থটা নিচ্ছি, এডির যেটা লেন্থ আছে, দৈর্ঘ্য আছে, এই এডির লেন্থটা, এই যে এডির লেন্থটা এটা পুরা এবি ডিভাইডেড বাই হয়, মানে অনুপাতের সমান হয়, ঠিক আছে, এটা মনে রাখবে যে এডি, ঠিক আছে, এই এডি বাই এবি পুরাটা মনে রাখবে। তো সেম এরকম, ঠিক আছে, আর এদিকে হবে সেম, তো এই কি হবে, এসির সমান হবে, এই জিনিসটা তোমরা মনে রাখো, এই অঙ্কটা এখান থেকে এসেছে অ্যাকচুয়ালি, এই পুরা এসির সমান ইকুয়াল টু কী হবে, তো এই যে ডিই বাই বিসি, যেটা তোমার, ঠিক আছে, ডিই বাই
বি সি, ঠিক আছে, এটা মনে রাখবে। তো এই অঙ্কটা তোমার এখান থেকে হয়ে যাবে। তোমাকে প্রশ্নে কি বলেছিল, প্রশ্নে বলেছিল যে এডি আর বিডি দেওয়া আছে, এই যে এডি আর বিডি দেওয়া আছে, তোমাকে বলেছিল ডিই আর বিসি, এই যে ডিই আর বিসিটা বার করতে বলেছিল। তো তুমি ডিই আর বিসি কেমনে বার করবে? তোমরা জানো যে এই সাইডের সঙ্গে এই সাইড সমান আছে, আর এই সাইডের যেটা সঙ্গে আছে এটা এই সাইড সমান আছে, ঠিক আছে। এর মানে তোমরা যেটা আমি সম্বন্ধ বলেছিলাম, এটা এডি বাই এবি আছে, যেটা এডি বাই এবির সঙ্গে, এটার সঙ্গে তোমরা কাকে সমান রাখবে? এটার সঙ্গে তোমরা এই একে সমান রাখবে, এই যে ডিই বাই বিসি, ঠিক আছে। তো রাখলে কি হবে? তো এখন এডির লেন্থ এখানে জানা ছিল কত? এডির লেন্থ জানা ছিল আমার 2, ঠিক আছে, আর এটা 3 জানা ছিল। তো এখন যখন এডি বলবে তো তোমার 2 আছে, ঠিক আছে, যখন যখন তুমি এডি বলবে তো কি আছে? 2 আছে। যখন এবি বলবো তো কী হবে? দেখো, এখন এবি বলতে কিন্তু পুরাটা, তো এবি বলতে কি হবে? তো এডি প্লাস ডিবি হবে না এবি? নিচে কি হবে? আমি এবির জায়গায় কি লিখতে পারি? আমি এবির জায়গায় লিখতে পারি এডি প্লাস ডিবি, বিডি বাই ডিবি, ঠিক আছে, জিনিসটা বুঝলে? আমি কি বলবো, এই পুরাটাকে কি করব, এইটা আর এইটা যোগ হবে, তো 2 আর 3 5 হয়ে যাবে। তো এখানে কি হবে? আমরা লিখতে পারি, এর মানে আমরা লিখতে পারি 2 বাই এডি, তো 2 ছিল, আর নিচে কি হবে পুরাটা, এটা 5 হয়ে যাবে, তো 2:5 হয়ে যাবে, ঠিক আছে। এর মানে আমরা এখনই বললাম যে এইটা আর এটা সমান থাকে, কার? ডি আর বি এর সমান থাকে। তো এটা কী হবে? 2:5 হবে আনসারটা। আনসারটা কী হবে? 2:5 হবে। জিনিসটা বুঝলে? আমি জানি না তুমি কতটুকু বুঝলে তোমরা, কিন্তু এরকমই হবে এটা আনসার। তো 2:5 হবে আনসার, ঠিক আছে। কেন? কারণ এই যে এডি ছিল, এটা এই পুরাটার সমান হয়, তো এই পুরাটা যদি নেই আমি নিচে, তবে আমার এডি আর ডিবি যোগ করতে হবে, মানে 2 আর 3 যোগ করে 5 হবে। তো একটা তো এডি আর একটা পুরা এবি, তো 2/5 হয়ে যাবে, ঠিক আছে। আর এইটাও তোমার এই ডি আর বিসির সমান। আর যদি এই সাইডটাও দেওয়া থাকতো তো এই সাইডও আমার এরকমই করতাম, এই হিসাবে, ঠিক আছে। এখন দেখো নেক্সট, which of the following is not a similarity criterion for two angle? নিচের কোনটি দুটি ত্রিভুজের সদৃশতা হওয়ার শর্ত নয়? তো দেখো এই প্রশ্নতে একটা জিনিস রিপিট হয়ে গেছে, ওরা এ আর বি সেম লিখে দিয়েছে অপশন বাই মিস্টেক, কিন্তু আনসার তো আমার এটা হবে, ঠিক আছে। এ এস এ কোনো সদৃশতা হওয়ার শর্ত নয়, ঠিক আছে, এটা হবে। নেক্সট দেখো, প্রদত্ত চিত্রে একটা চিত্র দেওয়া আছে, এ বি এর প্রকৃত দৈর্ঘ্য হবে। তো এখানে এ বি এর আমার লেন্থটা বার করতে আছে, ঠিক আছে, এটা চিত্র দিয়েছে। এখানে আমার এ বি মানে এই যে এই সাইডটা বার করতে বলেছে। তো এখানে তুমি যদি দেখো ভালো, ঠিক দেখো 90 ডিগ্রি, এটা সিম্বল দিয়েছে, মানে এটা 90 ডিগ্রি সিম্বল। তো 90 ডিগ্রি যদি দেওয়া থাকে, তো এটা আমি লম্ব ধরে নিলে এটা ভূমি হবে, তো এটা আমার অতিভুজ হবে, ঠিক আছে। তো পাইথাগোরাসের উপপাদ্য লাগালে তোমার আই থিঙ্ক আনসারটা বার হয়ে যাবে, ঠিক আছে। এবি এর প্রকৃত দৈর্ঘ্য হবে, তো আমরা পাইথাগোরাসের উপপাদ্য লাগাবো, তো এখান থেকে এবি বের হয়ে যাবে, এবি মানে এই সাইডটা বার হয়ে যাবে আমার, ঠিক আছে। তো আমরা এক কাম করছি, পিথাগোরাসের উপপাদ্যটা লাগিয়ে দিচ্ছি। তো এক কাম করছি, আমি পিথাগোরাসের উপপাদ্যটা লিখছি, ঠিক আছে। তো পিথাগোরাসের উপপাদ্য কি বলে? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, এখন দেখো এই চিত্র যেটা ছিল অতিভুজ কি আছে, তো অতিভুজ ঘাটে এটা হবে এ ও স্কোয়ার, ঠিক আছে। অতিভুজ মানে কি হবে? এ ও স্কোয়ার। তো আমি লিখছি, ডাইরেক্ট লিখছি তোমাদের সময় নষ্ট না করে, এ ও স্কোয়ার ইজ ইকুয়াল টু, অতিভুজ স্কোয়ার হলো কি হয়? লম্ব স্কোয়ার। লম্ব বলতে এটা কার 90 ডিগ্রি এখানে আছে, তো লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার, লম্ব বলতে এবি স্কোয়ার প্লাস ভূমি। ভূমি বলতে কোনটা হবে? ভূমি বলতে আমার এই সাইডটা, মানে ওবি বা বিও বলে দেব, ঠিক আছে। তো ওবি, ওবি স্কোয়ার। এখন এও বলতে আমার যেটা অতিভুজ স্কোয়ার ছিল, অতিভুজের মাপটা কি ছিল? তো অতিভুজ যেটা ছিল এও, এটা ছিল x+2 সেন্টিমিটার, মানে x+2 হোল স্কোয়ার লিখবো, ঠিক আছে, কারণ অতিভুজের স্কোয়ার হয়। তো x+2 হোল স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। তো এবি বলতে এবির মাপ কত ছিল? এবির মাপ এখানে x+1 আছে, তোমরা x+1 এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওবি স্কোয়ার। এখন ওবি বলতে কি ছিল? এটা x-6 দেওয়া আছে, ঠিক আছে না, x-6, তোমরা x-6 এর হোল স্কোয়ার, এটা করলে আমরা বার হবে। তো x+2 মানে কি? এটা a+b হোল স্কোয়ার। তো ফর্মুলা কি হবে? a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a ইন্টু b, ঠিক আছে, প্লাস b স্কোয়ার, b স্কোয়ার বলতে 2 স্কোয়ার, আর এদিকে x+1 মানে x স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a বলতে x ইন্টু b বলতে b, ঠিক আছে, প্লাস b স্কোয়ার বলতে 1 এর স্কোয়ার, আর এদিকে আবার x মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a ইন্টু b, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মানে 6 স্কোয়ার। তো এটা ফর্মুলা লিখে নিলাম, এখন ভাঙি। তো এক্স স্কোয়ার তো জায়গায় থাকবে, এটা পূরণ করবে তো 2 দুগুণে 4, 4x হয়ে যাবে, প্লাস 2 দুগুণে 4 আবার, ঠিক আছে। আর এদিকে কী হবে? এক্স স্কোয়ার তো জায়গাতে থাকলো, এটা পূরণ করলে 2x হবে, কারণ 2x আর 1 পূরণ করলে 2x হবে, প্লাস 1 এর স্কোয়ার 1 হবে, প্লাস আবার এক্স স্কোয়ার, আবার এদিকে মাইনাস, এটা কী হবে? 6 দুগুণে 12, 12x, 12x প্লাস 6 6 36। এখন এখান থেকে কী করে যায় দেখো একটা জিনিস, তো এক্স স্কোয়ার একটা প্লাস আছে, এদিকে প্লাসটা এদিকে এলে কাটবে, তো একটা এক্স স্কোয়ারের সঙ্গে একটা এক্স এক্স কাটে গেল আমার, ঠিক আছে। এখন তুমি আরও দেখো, তো এখানে এক কাম করবো আমরা, এক্স যদি কিছু থাকে এদিকে নিয়ে আসছি, ঠিক আছে, তো এক্স আমি এদিকে নিয়ে আসছি, তো 4x এদিকে আছে জায়গায়, এই দেখুন এইদিকে খেয়াল করো,
একটা 2x আছে আর একটা 12x আছে, এটাকে মাইনাস আছে এটাকে প্লাস আছে, তো 12 থেকে 2 বিয়োগ হবে, তো 12 থেকে 2 গেলে 10, -10 হবে এদিকে, এদিকে গেলে কী হবে +10 হবে, তো +10টা আমি এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে, এক্সগুলো এদিকে নিয়ে আসছি। তোমার এদিকে কি করব আমরা, এক্স স্কোয়ারটা এদিকে আছে থাকুক, আর 36 আর একে যোগ করবে তো 37 হবে, ঠিক আছে, 37 এক্স স্কোয়ার প্লাস 37। আর এই যে 2x আর 12x আমরা মনে মনে বিয়োগ করেছিলাম, 12 থেকে 2 গেলে 10 গেছিলো, -10x এটা ওইদিকে নিয়ে আমি প্লাস করে দিয়েছিলাম, ঠিক আছে, তো 4x আর এটা মিলে আমার এটা হয়ে গেছিলো, ঠিক আছে। তো দেখো তো ঠিক আছে তো সব, আর এই +4টা ওইদিকে যাবে তো মাইনাস হয়ে যাবে, +4টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো 37 থেকে 4টা বিয়োগ করে দিব, এর মানে যেটা বার হবে 4x প্লাস 10x, এটা 14x হয়ে যাবে, 10 আর 4 এক্সটা যোগ করলে 14x হয়ে যাবে, 14x, ঠিক আছে 14x হয়ে যাবে, এটা এক্স স্কোয়ার রইলো, 37 থেকে 4 গেলে 33, তো +33, যেহেতু 37 বড় সংখ্যা আছে তো প্লাসই হবে সাইন। এখন এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করব, কীভাবে করব, তো এক্স স্কোয়ার প্লাস 33 জায়গায় থাকবে, এই প্লাসটা ওইদিকে মাইনাস হয়ে চলে যাবে, ঠিক আছে, তো এক্স স্কোয়ার প্লাস 14, এটা প্লাস আছে ওইদিকে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস হইলে ওইটা মাঝে ঢুকবে, কারণ এক্স আলাটা মাঝে থাকে, ঠিক আছে, তো আনসার মানে এক্স স্কোয়ার -14x প্লাস 33 ইকুয়াল টু 0, এটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ আবার করতে হবে, ঠিক আছে। তো এটাকে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করবে দেখো, তো এটাকে উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে যে ফার্স্টে আর লাস্টের সংখ্যা পূরণ করতে লাগে, স্কোয়ার আগে মনে মনে 1 আছে, এটা 33, তো 33 একে 33, এখন কোন সংখ্যা পূরণ করলে 33 হবে আর মাঝের 14 হবে যোগ বা বিয়োগ করলে, তো 3 11 33, 11 আর 3 যোগ করলে 14 হয়ে যাচ্ছে, এটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস এটা 11, ঠিক আছে, 11 আর 3 যোগ করলে হয়তো, তো 11 প্লাস 3 যোগ করে দাও, বাইরে এক্সট্রা রেখে দাও, 14 সঙ্গে এক্সট্রা কমন আছে, +33, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো এটাকে এখন তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে, তো কী কী পাবে, তো পাবে তোমরা এক্স স্কোয়ার জায়গাতে পাবে, এরপরে -11x হবে, ঠিক আছে, এটা তো তোমরা বুঝো, এটা বেসিক জিনিস, এটা আর বোঝাতে যাচ্ছি না, 11 × x মানে 11x প্লাস মাইনাসে মাইনাস, আর 3 × x মানে 3x প্লাস মাইনাসে মাইনাস, তো -11x আর -3x হবে, ঠিক আছে, তবে গিয়ে 14 হবে, আর +33 ইকুয়াল টু 0, এটাকে ভাঙবো তো আমরা কমন নিতে হয়, ঠিক আছে, তো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 11-এর সঙ্গে একটা এক্স আছে, তো এক্স কমন যাবে, তো x - 11, আর এদিকে -3x আর 33-এর মধ্যে 3 কমন যাবে, কারণ 3-এর নামতা 3 11 33ও আসে, 3 একে 3 আসে, তো এক্সটা কমন গেল, আর এখানে প্লাস লাগে তো মাইনাসের সঙ্গে প্লাস বসাবো, ঠিক আছে, সরি মাইনাসের সঙ্গে মাইনাস বসাবো, ঠিক আছে, কারণ এই মাইনাস মিলে এখানে প্লাস লাগে কিন্তু 33-এর আগে, ঠিক আছে, তো 3 11 33, তো দেখো এটা দুইবার সেম হচ্ছে, তো এর মানে x - 11 একটা হবে, আর একটা কী হবে, আর একটা হবে বাইরেটা x - 3, ঠিক আছে। তো এখন কী করবো আমরা, x - 11 ইকুয়াল টু 0 নিব একবার, আর আরেকবার নিব x - 3 ইকুয়াল টু 0, ঠিক আছে, এবং বলে লিখে দিবে মাঝখানে। তো এখন কী করবো, x ইকুয়াল টু -11টা +11 হয়ে যাবে, আর -3টা কী হয়ে যাবে +3 হয়ে যাবে, তো এক্সের মান তোমরা 11 পেয়েছো আর 3 পেয়েছো, দুইটা পেয়েছো। আমাকে প্রশ্নতে কী বলেছিল, আমাকে এবিটা বার করতে ছিল, ঠিক আছে, মেইনলি আমাকে এবির প্রকৃত দৈর্ঘ্য বার করতে ছিল, তখন যখন এবি বলছো তো এবির দৈর্ঘ্য কী আছে x + 1, তখন এক্সের মান কত ধরলে তার সঙ্গে 1 যোগ করবো, তো আমার আনসারটা বের হয়ে যাবে। তো এক্সের মান তুমি কত বার করেছো, দুইটা, একটা 11 একটা 13, এখন তোমার উপরে আছে যে তুমি যেটা এবি বার করবে দৈর্ঘ্য, এটা তো x + 1 আছে, তো এক্সের জায়গায় কত বসাবে, যদি 11 বসাও তো 11 + 1 = 12 হবে, আর 3 যদি এক্সের মান বসাও 3 আর 4 হবে, তো অপশনে তো 4 নাই মনে হয়, ঠিক আছে, অপশনে 12 আছে অপশন, ঠিক আছে, 4 তো নাই, অনেক ছোটো, এর মানে 11 আর 12 মানে 12টা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এবি এর প্রকৃত দৈর্ঘ্য কেমনে বার করলে, অনেক বড় প্রশ্ন আছে এটা, কিন্তু 1 মার্কের লাগিয়ে প্রশ্ন না, অ্যাকচুয়ালি বহুত বড় হয়ে গেছে, টাইম নিয়েছে, ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, তো দিয়েছে প্রশ্ন তো আমরা করলাম। এখন দেখো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত থেকে তার দুটি সমান্তরাল স্পর্শকের মধ্যে দূরত্ব হবে, তো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানে অর্ধেক দূরত্ব কেন্দ্র থেকে, তার দুটি সমান্তরাল স্পর্শকের দূরত্ব হবে। এখন জিনিসটা এরকম বলছে অ্যাকচুয়ালি, যে একটা বৃত্ত আছে, ঠিক আছে, আর 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, তো 3 সেন্টিমিটার এটা ব্যাসার্ধ, তো ওইদিকেও 3 সেন্টিমিটার আর এদিকেও 3 সেন্টিমিটার আছে, আর এরকম দুটো সমান্তরাল স্পর্শক মানে এই যে বিন্দুটা টাচ করে যাচ্ছে, ঠিক আছে, একটা পয়েন্ট একটা বিন্দু, বৃত্তর একটা বিন্দুকে টাচ করে যাচ্ছে, লাইনটা লম্ব আছে এর উপরে, তো বলেছে 3 সেন্টিমিটার এরকম দুইটা আছে, ঠিক আছে, এটা তো বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত থেকে তার দুটি সমান্তরাল স্পর্শকের মধ্যে দূরত্ব হবে, তো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ যদি তুমি নাও, তো এদিকে 3 নিতে লাগবে, এদিকে 3 নিতে লাগবে, তখন তোমার দুইটা সমান্তরাল স্পর্শক হবে। তো এখন তোমাকে বলেছে কি, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত থেকে তার দুটি সমান্তরাল স্পর্শকের মধ্যে দূরত্ব কত হবে, তো দুইটা সমান্তরাল স্পর্শক যদি আঁকো দুই দিকে, তো তাদের দুটোটার মধ্যে দূরত্ব, ঠিক আছে, এর মানে এই যে স্পর্শক থেকে এই স্পর্শকের দূরত্ব কত হবে, এটা কোশ্চেন মার্ক, তো এটা কত হবে, তো এটা 3 ব্যাসার্ধ, এটা 3 ব্যাসার্ধ, 3 3 6 হবে, আনসার হবে 6, আনসার কত হবে 6 হবে, তো অপশন নাম্বার এটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা জিজ্ঞাসা করেছে তোমাকে।
প্রশ্ন পড়বে তো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত থেকে তার দুটি সমান্তরাল স্পর্শক হয়। তো ব্যাসার্ধ 3 আছে, 2 দিক নিতে লাগবে যদি সমান্তরাল স্পর্শক হয়, তো যোগ করলে 6 হয়ে যাবে। নেক্সট দেখো, প্রদত্ত চিত্রে একটা চিত্র দেওয়া আছে, বলেছে এবি একটি যা, এই যে এখানে এবি একটা যা আছে, কারণ কেন্দ্রর এক প্রান্ত থেকে এক প্রান্ত জয়েন করেছে যা, ঠিক আছে, এটা বলে যা কর্ড। আর এ ও সি একটি ব্যাস, এখানে এ ও আর সি একটা ব্যাস, ঠিক আছে, ঠিকই আছে, এই পয়েন্ট আছে, দুই দিকে পুরোটা আছে, মানে ব্যাস আছে। আর এ সি বি 50 ডিগ্রি, এ সি বি মানে সিটা মাঝখানে সি আছে, মানে সি অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তো তোমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আরেকটা বলেছে, এবং এ বিন্দুতে এটি একটি স্পর্শক, এটি যেটা আছে একটা স্পর্শক এই এ বিন্দুতে। তো আমাকে জিজ্ঞেস করছে বি এটির মান কত হবে। তো বি এ আর টি, ঠিক আছে, সরি বি এ টি মানে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। তো দেখো একটা জিনিস দেখো, আমরা এক কাম করব, ত্রিভুজের 3টা অ্যাঙ্গেল আমরা প্রথম বার করে নেব। আমরা জানি যে ত্রিভুজের 3টা অ্যাঙ্গেল কত হয়, 180 ডিগ্রি। তো আমরা কাম করব, আমরা বলবো যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান কত, 180 ডিগ্রি। প্রথম এটা আমরা বলে দিব, ঠিক আছে। আমরা বলবো যে অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি কত হবে, 180 ডিগ্রি। এখন যার যার মান দেওয়া আছে, যেমন এখানে অ্যাঙ্গেল সিটা তোমার, প্রশ্নতে অ্যাঙ্গেল সি দেওয়া আছে, কত দেওয়া আছে 50 ডিগ্রি। অ্যাঙ্গেল সির জায়গায় তুমি কত লিখবে, 50 ডিগ্রি। এখন দেখো একটা জিনিস খেয়াল রাখো, যখনই একটা এরকম যখনই একটা তোমাকে আলাদা করে বোঝাচ্ছি, একটা বৃত্ত থাকবে, এর কেন্দ্র থেকে দুই পাশের ব্যাসার্ধর দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে। যদি বা এই জিনিসটা এরকম অ্যাকচুয়ালি হতো, আমি একটু রং বুঝিয়েছি, ঠিক আছে, এরকম একটা বৃত্ত আছে, আর যদি তোমার এরকম যদি, ঠিক আছে, দুই দুই দিকের যদি বৃত্ত এখানে থাকে, ঠিক আছে, এখান থেকে এখানে বা এখান থেকে এখানে, তো আমার এই যে মাপটা হয় না, এই যে অ্যাঙ্গেলটা হয়ে যায়, এটার মাপ আমার 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তো আমার এখানে অ্যাকচুয়ালি চিত্রের মধ্যে এই বৃত্তের উপরে পড়েছে, তো এই যে বি যেটা হবে না, এটা 90 ডিগ্রি হবে, মনে রাখবে। এরকম যদি চিত্র থাকে কোনো সময়, এরকম ব্যাস থাকে, তো এখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি বিটা 90 ডিগ্রি ধরতে পারবো, এটা মনে রাখবে। তো আমি বিটা কী করবো, 90 ডিগ্রি ধরে নিব, বিটা কি ধরে নিব, 90 ডিগ্রি। তো বি 90 ডিগ্রি ধরলাম, এখন এ বার করতে আছে, এ আমি জানি না, ঠিক আছে, এটা আমার বার করতে আছে। তো এখান থেকে এ আরামসে বার হয়ে যাবে, 180 দিকে ছিল। তো কী হবে, অ্যাঙ্গেল এটা কেমনে বার হবে, তো 90 আর 50 যোগ করো, তো 9 5 14 মানে 140 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি আছে, ঠিক আছে, ঠিক আছে। তো তো অ্যাঙ্গেল এ কত হবে, তো 180 মাইনাস এই প্লাসটার দিকে মাইনাস হয়ে যাবে গিয়ে, তো 180 থেকে 140 গেলে কত হবে, 40 ডিগ্রি, মানে এটা তুমি 40 ডিগ্রি পেয়ে গেছো, ঠিক আছে, অ্যাঙ্গেল এও তুমি পেয়ে গেছো। এখন যে চিত্রতে এ পেয়ে গেছো, আমাকে কি বলেছে বার করতে, আমাকে বলেছে বিএটি, ঠিক আছে, আমাকে বলেছে বিএটি। এখন দেখো অ্যাঙ্গেল বিএটি মানে কি, অ্যাঙ্গেল বিএটি মানে এই অ্যাঙ্গেলটা। এখন একটা জিনিস দেখো, এই যে ব্যাসার্ধ আছে আর এই যে লেন্থ আছে স্পর্শকের, এই পুরোটা কি হচ্ছে, এটা পুরো 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি। তো তো এটা যদি 90 ডিগ্রি থাকে, তো আমাকে বলেছে যে এই 90 ডিগ্রিটার দুইটা পার্ট, তোমরা যদি দেখো এই 90 ডিগ্রির দুইটা পার্ট আছে, একটা আছে তার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। আমরা যদি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যোগ করি, এই দুটো অ্যাঙ্গেল যোগ করলে কি পাবো, পুরাটা 90 ডিগ্রি পাবো না। 90 ডিগ্রি পুরা কখন পাবো, এই অ্যাঙ্গেলটা যোগ করবো এই অ্যাঙ্গেলটা, মানে এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা আমরা 40 পাইলাম, আর এটা আমাকে বার করতে আছে, এটা বার হয়ে যাবে। তো আমরা এটা যোগ করে কত পাবো, 90 ডিগ্রি, এটা লিখবো। এর মানে তোমরা এই অ্যাঙ্গেল বলতে কি বলবে, তো বলবে অ্যাঙ্গেল বি এ, ঠিক আছে, এই সি বলতে পারো, অ্যাঙ্গেল বি এ সি বা অ্যাঙ্গেল বি এ ও বলতে পারো, ঠিক আছে, প্লাস অ্যাঙ্গেল বি এ টি যোগ করে কত হবে, 90 ডিগ্রি, এটা বলতে পারো। আমরা এটাই বলবো যে অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল বি এ টি, যেটা স্পর্শক ছিল, দুটোটা মিলে কত হবে, 90 ডিগ্রি হবে। জিনিসটা আই থিঙ্ক তোমরা বুঝেছো, কারণ পুরোটা যদি লম্বটা 90 হয়, তো আমার এইটা বার করতে আছে। প্রশ্ন কি বলেছে, বি এটি বলেছে না প্রশ্ন, তো বি এটি করলে আমি চালাকি করে কি বললাম, যে পুরোটা যদি 90 আছে, তো এটা অর্ধেক আর অর্ধেক যদি যোগ করো তো পুরোটা হবে, মানে অ্যাঙ্গেল এই যে এটা বি এ সি আর অ্যাঙ্গেল বি এটি যোগ করলে 90 হবে। তো এখন এখান থেকে আমরা আরামসে বার করে নিব। এখন বি এ সি আমরা ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা এখানেই বার করলাম, মিডল অ্যাঙ্গেলটা এটা কি বার করলাম, 40 ডিগ্রি, 40 ডিগ্রি লিখে দিব। আর অ্যাঙ্গেল বি এটি তোমার বার করতে আছে, তো এটা তুমি বার করবোই, আর 90 ডিগ্রি। তো এখানে 40টা দিয়ে যাবে, তো মাইনাস হয়ে যাবে গিয়ে, তো 50 ডিগ্রি আনসার বের হয়ে গেল তোমার, ঠিক আছে। 90 ডিগ্রি মাইনাস এই 40টা প্লাস মাইনাস হবে যায়, তো কী হবে, 90 থেকে 40 গেলে 50 ডিগ্রি, এর মানে বিএটি 50 ডিগ্রি হবে আনসার। তো বিএটি কত হবে, 50 ডিগ্রি, অপশন নম্বর বিটা কারেক্ট হবে। এখন দেখো 21 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘড়ির মিনিটের কাঁটা 10 মিনিটে উৎপন্ন করা বৃত্তকলার কালি হবে। তো বৃত্তকলার কালির ফর্মুলা তোমরা লাগাবে, আর 21 সেন্টিমিটার মানে এটা আর দেওয়া আছে, ঠিক আছে। এরকম যদি একটা ঘড়ি থাকে, তো 21 সেন্টিমিটার এরকম তার কাঁটা আছে, ঠিক আছে, দৈর্ঘ্য বিশিষ্ট ঘড়ি মিনিটের কাঁটা আছে এটা, আর তোমাকে 10 মিনিটে বলছে। এখন 10 মিনিট মানে দেখো, এখন একটা ঘড়ি যখন থাকে তো কত ডিগ্রি ঘুরে, এখানে থিটা বার করতে হবে তোমাকে, 360 ডিগ্রি। তো
প্রতি 5 মিনিটে তোমরা মনে রাখবে প্রতি 5 মিনিটে যে তার ঘড়ির কাঁটা 30 ডিগ্রি ঘুরে, তো 10 মিনিট হলে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এর মানে এখানে থিটা তোমাকে 60 ডিগ্রি নিতে হবে, ঠিক আছে? আর যেটা আর হবে এটা 21 সেন্টিমিটার নিতে হবে, ঠিক আছে? এরপরে তুমি বৃত্তকলা কালি ফর্মুলা লাগিয়ে দাও, কারণ তোমাকে প্রশ্নে বলেছে বৃত্তকলার কালি হবে। তো বৃত্তকলার কালির ফর্মুলা কি হয়? তো বৃত্তকলার কালি বা এরিয়া ইকুয়াল টু ফর্মুলা হয় থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, এটাই তো ফর্মুলা হয়। তো থিটা মানে তোমার 60 ডিগ্রি হবে কারণ 10 মিনিটের হিসাবে, আর 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 লাগাতে পারো, আর আর বলতে তোমার কত ছিল 21, আর স্কোয়ার মানে 21 দুইবার হবে, ঠিক আছে? 21 21, তো কাটাকাটি করলে 7 দিয়ে 21 কাটবে তো 321, ঠিক আছে? এটা 0 0 কাটা গেল তো 6 6 36 হবে কাটলে, আর এইটা 3 দিয়ে তুমি 6 কাটো তো 3 দুগুনি 6, ঠিক আছে? এর মানে উপরে রইল তোমার 22 আর 21, আর নিচে 2। উপরে কি রইল? উপরে কাটাকুটি করার পরে এখানে 22 রইল, এখানে 21 রইল, তো 22 পূরণ 21, আর নিচে রইল কি 2 রইল। তো তুমি এটা পূরণ করে নিবে 22 আর 21-এ, তো কত হবে পূরণ করলে 22 আর 21-এ? পূরণ করার আগে আরেকটা জিনিস করতে পারি আমরা, 2 দিয়ে 22-কে কাটে নিব, ঠিক আছে? 2 11 22, এটাও তো কাটা যায়, কাটলে আরো সোজা হয়ে গেল, মানে 11 আর 21 পূরণ করতে হবে। তো এটা তো আরো সোজা পূরণ, ঠিক আছে? তো 1 এর 1, 2 এর 1 3, আর 2 মানে 231, ঠিক আছে? আনসার হবে 231। তো দেখো কোন অপশনে 231 আছে? 231 আমার অপশন নাম্বার এটা এতে দেওয়া আছে 231, ঠিক আছে? তো আমার 231 আনসার হয়ে যাবে। নেক্সট দেখো, 50 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি চাকা একবার ঘুরলে অতিক্রম করা দূরত্ব মিটারে হবে। তো মাত্র একবার ঘুরবে, যখন একটা চাকা গোল আছে সার্কেল, এটা ঘুরবে, তো চাকা পুরা ঘূর্ণি লাগাবে, মানে এটা একটা পরিধির চক্কর লাগাবে। তো বৃত্তের পরিধির ফর্মুলা কি হয়? 2 পাই আর। আর 2 পাই আর, আর এর মান কত বসাবে? আর মানে এখানে 35 সেন্টিমিটার। আচ্ছা, আর সেন্টিমিটার হবে না, কারণ 2 পাই আর বললে আর বলে ব্যাসার্ধ, এখানে ব্যাস বলেছে, তো তার অর্ধেক হবে, মানে 35/2 লিখে নিব, ঠিক আছে? তো আনসারটা কিছু নাই, এখানে 2 পাই আর ফর্মুলা লাগিয়ে দিবে তো হয়ে যাবে তোমার। 2 পাই আর ফর্মুলা লাগাবে তো 2 ইন্টু পাই বলতে 22/7, আর তোমার তোমার প্রশ্নে কিন্তু আর দেওয়া নাই, তোমার প্রশ্নে ব্যাস দেওয়া আছে 21 সেন্টিমিটার ব্যাস, মানে ডি দেওয়া আছে তোমার প্রশ্ন, ঠিক আছে? তোমাকে কি বলেছে? 21 সেন্টিমিটার, সরি এটা না, তোমাকে 35 সেন্টিমিটার ব্যাস বলেছিল। ব্যাস মানে ডি, ব্যাসার্ধ মানে তার অর্ধেক, মানে 35/2 লিখে নিবে আর এর জায়গায়, ঠিক আছে? এটা মনে রাখবে, 35/2 লিখো, ঠিক আছে? তো এটা কি হবে কাটাকাটি করলে 7 দিয়ে কাটবে তো 5 7 35, 2 দিয়ে কাটবে তো 2 11 22, এর মানে কি রইল 5 11 55, আর 55 দুগুনি 110, আনসার হবে 110, ঠিক আছে? তো এটাও সোজা ছিল। আচ্ছা, 110 কিন্তু অপশনে নাই। আচ্ছা, এখন বলবে কেন অপশনে নাই? আমরা অত করার পরেও অপশনে কিন্তু পয়েন্ট আছে, দেখো কেন নাই, কারণ এইটা বলেছিল সেন্টিমিটার, 35 সেন্টিমিটার, মানে এটা 110 সেন্টিমিটার আসছে, অপশনগুলোতে মিটারে দিয়েছে, তো সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। আমার আনসার ছিল 110, ঠিকই ছিল সেন্টিমিটার, এখন সেন্টিমিটারকে যখন মিটারে নেবে তো 100 দিয়ে ভাগ করতে হয়, কারণ ঠিক আছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করবে তো কী হবে? 0 0 কাটা যাবে। এখন 10 দিয়ে 11-কে ভাগ করবে তো 1.1 হবে, কারণ নিচে একটা জিরো আছে, তো পয়েন্ট এক ঘর আগে লাগবে, 1.1 হবে আনসার। আনসার কী হবে? 1.1, ঠিক আছে? তো কত নম্বর অপশনে 1.1 আছে? বি নম্বর অপশনে আছে। দেখো নেক্সট দেখো, যদি একটি বৃত্তের এবং একটি বর্গক্ষেত্রের পরিধি সমান হয় তবে তাদের কালির অনুপাত হবে। তো বলেছে একটা বৃত্ত আর একটা বর্গক্ষেত্রের পরিধি সমান, তবে তাদের কালির অনুপাত হবে, ঠিক আছে? তো কাম করব, বৃত্তের এবং বর্গক্ষেত্রের পরিধির ফর্মুলা কি হয় ওইটা প্রথম লিখে তোদেরকে সমান দেখাতে হবে। তো বৃত্তের পরিধির ফর্মুলা হয়, আমরা একটু আগে করলাম 2 পাই আর, ঠিক আছে? এটা কার সমান আছে? বলেছিল একটা বৃত্তের এবং একটি বর্গক্ষেত্রের পরিধি। বর্গক্ষেত্রের পরিধির ফর্মুলা কি হয় জানো? বর্গক্ষেত্রের ফর্মুলা হয় 4a, মানে 4 ইন্টু এ, মানে যে কোনো একটা সাইডের দৈর্ঘ্য, কারণ বর্গ মধ্যে 4টা সাইড সমান থাকে, তো এক একটা সাইডকে আমরা এ ধরছি, এ বা এস ধরো, যেটা এটা সমান বলেছে। তো আমাকে বলেছে তবে তাতে কালির অনুপাত হবে। প্রশ্ন কি বলেছিল? প্রশ্ন বলেছিল যে যদি একটি বৃত্তের এবং একটি পরিধি সমান হয়, আমরা সমান রেখে দিলাম, তবে কালির অনুপাত হবে। কালি মানে দুটোটার কালি, বৃত্তের কালি আর বর্গক্ষেত্রের কালি। তো কালির অনুপাত কি হবে? এখন কালির অনুপাত বলতে তোমার বৃত্তের কালির অনুপাত, প্রথম তো বৃত্তের কালির ফর্মুলা কি? পাই আর স্কোয়ার হয়। এটা অনুপাত কার অনুপাত হবে? এটা বলছে বর্গক্ষেত্রের অনুপাত। তো বর্গের কালির অনুপাত কি হয়? তো বর্গের কালি যেটা হয় এটা স্কোয়ার হয়, তো স্কোয়ার থাকবে, ঠিক আছে? এটার অনুপাত বার করতে বলেছে। তো কেমনে বার করবো? এখন একটা ফ্রেন্ডস জিনিস করতে পারি, যে এটা তো বলেছিল তাদের পরিধি সমান, আমাকে বলেছিল তাদের কালির অনুপাত, তো বৃত্তের কালি তো পাই আর স্কোয়ার লিখলাম, আর বর্গের কালি এটা অনুপাত বার করতে বলেছে। এখন ফ্রেন্ডস দেখো, আমরা কাম করব, এখানে এই যে এর আছে না, এর এর ভ্যালুটা আমি এই যে আগের যেটা দিয়েছিল পরিধি সমানটা বার করে এক কাম করবো, এখান থেকে আমি এর ভ্যালু বার করে নিব। দেখো এখান থেকে যদি আমি এ বার করি, তো এ জায়গায় থাকুক, এই চারটা এদিকে নিয়ে আসো, ভাগ হয়, তো 2 পাই আর বাই এই চারটা এদিকে আসা যাবে। এর মানে এটা পাইলে এটা আরও কাটাকাটি করা যায় এক্সট্রা, যে 2 দিয়ে 4 কাটা যায়, 2 দুগুনি 4, ঠিক আছে? তো উপরে রইলো পাই আর বাই 2, এর মানে তুমি এর মানটা আগেই বার করে নিয়েছো কত? পাই আর বাই 2, ঠিক আছে?
তো যেখানে এ পাবে এখানে পাই আর বাই 2 বসিয়ে দিবে। আমরা এক কাম করব, পাই আর স্কোয়ার তো জায়গায় আছে, অনুপাত মানে কি, অনুপাত মানে ভাগ চিহ্ন হচ্ছে, অনুপাত মানে কি দিতে পারি, অনুপাত মানে ভাগ চিহ্ন। তো পাই আর স্কোয়ার সেম লিখলাম, জাস্ট স্কোয়ারের জায়গায় আমি এর মান যেহেতু আগে বার করেছিলাম কত, পাই আর বাই 2, তো এর জায়গায় আমি পাই আর বাই 2 লিখবো। আর যেহেতু এ স্কোয়ার আছে তো পুরোটা কি হবে, পুরোটা স্কোয়ার হবে, পুরোটা স্কোয়ার হবে। তো এখন পুরোটা স্কোয়ার হবে তো কী হবে দেখো, তো এটা পাই আর স্কোয়ার, ঠিক আছে আমি আরেকটা লাইন করছি, তোরা ভেজাল হচ্ছে কিন্তু হয়ে যাবে। পাই আর স্কোয়ার যদি হয় তো এটা পাই এর স্কোয়ার হবে আর স্কোয়ার হবে, স্কোয়ার মানে কি দুটোটার স্কোয়ার, তো এর মানে পাই এর স্কোয়ার আর এর স্কোয়ার দুটোটার স্কোয়ার হবে, ঠিক আছে। আর নিচে 2 এর স্কোয়ার কত হবে 4। এখন যদি আরও স্টেপ করো, আমি নিচে জায়গা নেই আমি সাইডে সাইডে করছি, ঠিক আছে তোমরা বুঝে নাম, নিচে নিচে করতাম অ্যাকচুয়ালি। সেটা কী হবে, এটা পাই আর স্কোয়ার জায়গাতে থাকবে, এই নিচেরটা উল্টে যাবে, এটা ভাগ এটা সরে যাবে, পূরণ হয়। তো আমরা কী করবো, পাই আর স্কোয়ার জায়গায় থাকবে, পূরণ হয়, 4টা উপরে যাবে আর নিচে আসবে কি এই পাই স্কোয়ার আর স্কোয়ার, পাই স্কোয়ার আর স্কোয়ার যেটা হয়তো এটা নিচে আইলো। এখন দেখো আর স্কোয়ার কাটা গেল উপর নিচে, ঠিক আছে। এর মানে এখানে রইলো 4 পাই, কী রইলো উপরে রইলো আমার 4 পাই, আর নিচে কি রইলো, নিচে আমার রইলো পাই স্কোয়ার। কারণ এইটা তো স্কোয়ার যখন করেছিলাম দুটোটার স্কোয়ার হয়েছিল, তো আর স্কোয়ার তো কাটা গেল সঙ্গে, কিন্তু পাইটা তো রয়ে গেল, তো নিচে রইলো পাই স্কোয়ার। এখন দেখো উপরে একটা পাই নিচে 2টা পাই, তো এই পাই স্কোয়ারকে কাটলে মানে নিচে একটা পাই বাঁচবে, কারণ এখানে একবার এখানে 2বার, তো একবার কাটে দেবে একবার মানে 4/5, কী রইলো 4/5। এখন পাইয়ের ভ্যালু কত হয় 22/7, এর মানে তুমি যদি বসাও ভ্যালুটা আরও, দেখো পাক্কা ভেজাল হচ্ছে, 22/7 যদি বসাও, এখন যদি ক্যালকুলেশন করো তো নিচেটা আবার উল্টিবে, এর মানে কী হবে 4 ইন্টু সমান চিহ্ন দিয়ে আমি করতেছিলাম, এটা কী হবে 4 ইন্টু এটা উল্টে যাবে, মানে উপরে 7 চলে যাবে নিচে 22 চলে যাবে, ঠিক আছে। তো এটা কাটাকাটি করবে তো 2 দুগুনি 4 আর 2 11 22, 2 দিয়ে গেল, এর মানে এটা 7 দুগুনি 14 হবে আর নিচে 11 হবে, মানে 14:11 হবে আনসার। এত কাটাকাটি করে, ঠিক আছে, 14:11 হবে আনসার। তো কোনটা আছে, এই দেখো প্রথম অপশনটাই আছে 14:11, ঠিক আছে 14:11 এটা হবে আনসার, ঠিকই আছে না, হ্যাঁ এটাই হবে আনসার। এখন দেখো নেক্সট, 10 সেন্টিমিটার কিনারাযুক্ত দুটি ঘনককে উপরাউপরিভাবে রাখা হলো, এর ফলে গঠিত আয়ত ঘনটির পৃষ্ঠকালি। তো 10 সেন্টিমিটার কিনারাযুক্ত দুটা ঘনককে যদি তুমি পাশাপাশি রাখো, দেখো 10 সেন্টিমিটার কিনারাযুক্ত দুটো ঘনক, আমি কি করলাম দুটা ঘনককে পাশাপাশি রাখছি, ঠিক আছে। এটা একটা ঘনক আর এর কিনারে তুমি এক কাম করলে আরেকটা ঘনক বানাচ্ছ, ঠিক আছে, এটাকে পাশাপাশি রাখছো, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি ঘনকটা লাগা হয়নি, দুটাকে লাগাতে হবে। তো যখন তুমি লাগাবে ঘনটা তো পুরোটা এক হয়ে যাবে না, জিনিসটা বুঝছো, এখানে আমার একটু গ্যাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা লাগে যাবে। তো প্রথম এটা কি ছিল, ঘনক ছিল, আর এখন কি হয়ে গেছে আয়ত ঘন হয়ে গেছে, কারণ বাঁকা বড় হয়েছে আয়ত সাইজের, আগে ঘনক ছিল। তো এখন বলেছে 10 সেন্টিমিটার কিনারাযুক্ত, প্রশ্নটা কি বলেছিল, প্রশ্নতে বলেছিল 10 সেন্টিমিটার কিনারাযুক্ত, মানে প্রত্যেকটা ঘনকের জানি আমরা প্রত্যেকটা সাইড সেম থাকে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিস থাকে ঘনকের, তিনটা সমান। তো এখানে দেখো এইটা 10 সেন্টিমিটার ছিল, এরকম দুইটা ঘনক নিয়েছো, তো এখন যখন 10 নিলে তো এটাকে আমরা কি বলবো, এটাকে লেন্থ বলবো বা দৈর্ঘ্য বলবো। তো এটা 10 কি হয়ে যাবে, এর মানে যেটা এল হবে এটা 10 20 হয়ে যাবে তোমার, কারণ 10 সেন্টিমিটার কিনারা নিয়েছো তো 10 20 হয়ে যাবে। কিন্তু যেটা প্রস্থ থাকবে এটা আবার 10 থাকবে, কারণ এটা তো আর যুগ হয় না, এটা তো আর এক হয় না, এটা তো এরকম আছে, খালি 10টা যুগ হয়েছে। আর উচ্চতা যে ছিল হাইট যেটা ছিল এটাও 10 হবে, মানে বি আমার 10 হবে আর এইচও কি হবে 10 হবে, খালি লেন্থ যেটা, কারণ দুইটা আমি 10 সেন্টিমিটার লাগিয়েছি কিনারাযুক্ত তো 20 হয়ে গেছে লেন্থ। এখন প্রশ্ন তো তোমাকে বলেছিল বার করার লাগিয়ে কি জন্য, বলেছিল আয়ত ঘনকের পৃষ্ঠকালি। তো আয়ত ঘনকের পৃষ্ঠকালি ফর্মুলা কি, ওইটা লাগিয়ে নাও অঙ্ক হয়ে যাবে। তো আয়ত ঘনকের পৃষ্ঠকালি ফর্মুলা হয় 2 ইন্টু এলবি দৈর্ঘ্য প্রস্থ, এলবি প্লাস বিএইচ প্রস্থ আর উচ্চতা প্লাস এইচ এল, ঠিক আছে, এলবি প্লাস বিএইচ প্লাস এইচএল, এই ফর্মুলা লাগালে তোমার হয়ে যাবে। তো 2 ইন্টু এলবি, এল মানে লেন্থ আমার 20 হয়ে গেছিলো, ব্রেথ আবার 10 সেম আছে, আবার বি মানে আমার 10 সেম আছে, এইচ মানে 10 সেম আছে, প্লাস এইচ মানে 10 সেম আছে, কিন্তু এল মানে 20 হয়েছিল, ঠিক আছে, কারণ দুইটা কিনারে লাগিয়েছিলাম। এটা ক্যালকুলেশন করবে তো 2 ইন্টু 20 আর 10 তো 200 হয়ে যাবে, প্লাস 10 100 হয়ে যাবে, প্লাস এটাও 200 হয়ে যাবে, ঠিক আছে। তো কী হবে এটা যোগ করলে, তো 200 আর একে 300, 300 500, তো 2 ইন্টু 500 এর মানে 1000, আনসার কী হবে 1000। তো 1000 হবে তোমার আনসার পূরণ করার পরে। তো দেখো কোন অপশনে 1000 দেওয়া আছে, তো অপশন নম্বর বিতে 1000 দেওয়া আছে, এটা কারেক্ট হবে, ঠিক আছে। হোপফুলি তোমরা বুঝছো। এখন নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, বলছে দ্য সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার, মানে একটি গোলকের পৃষ্ঠকালি যদি 144 পাই বর্গ সেন্টিমিটার হয় তবে ইহার ব্যাসার্ধ কত হবে। এখন গোলকের পৃষ্ঠকালের ফর্মুলা কি, এটা লাগালে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে, এর ব্যাসার্ধ বার করতে বলেছে। তো দেখো গোলকের পৃষ্ঠকালে যেটা ফর্মুলা হয়, এটা গোলকের পৃষ্ঠকালি মানে আমরা এরিয়া বলছি, ঠিক আছে, গোলকের পৃষ্ঠকালের ফর্মুলাটা হয় 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এখানে কি হবে দেখো
এখানে তোমাকে একটা জিনিস দেওয়া আছে প্রশ্নতে, তোমাকে বলেছে একটা গোলকের পৃষ্ঠকালি 144 পাই বর্গ সেন্টিমিটার হবে, তবে ইহার ব্যাসার্ধ কত, মানে আর বার করতে আছে তোমাকে। আর 144 পাই যেটা, এটা তোমার পৃষ্ঠকালিটা দেওয়া আছে, মানে এরিয়ার জায়গায় তুমি 144 পাই লিখে দিবে, ঠিক আছে। তো এরিয়ার জায়গায় কত লিখবো আমি, 144 পাই। আর এদিকে 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আরটা তোমার বার করতে আছে, কারণ তারা বলেছে যে আর স্কোয়ার বার করার জন্য ব্যাসার্ধ কত হবে এটাই জিজ্ঞেস করেছে। তো কেমনে করবে দেখো, তো 144 পাইটা তার জায়গায় থাকুক, এদিকে কি হবে, এই 4 পাই যেটা এটা নিচে আসবে, পূরণ হয়, ঠিক আছে। তো আমরা 4 পাই পূরণ হয় নিয়ে আসি, কারণ আমাকে আলটিমেটলি আর স্কোয়ার বার করতে আছে, ব্যাসার্ধ বার করতে আছে। তাহলে কী হবে, পাই পাই তো ক্যান্সেল চলে যাবে। এখন 4-এর সঙ্গে 144 কাটো, তো কতবার যাবে, 3-4-12, 13-14-4-6 মানে 36 হবে আনসার, ঠিক আছে। তো এখানে আর স্কোয়ার কী বার হইলো, আর স্কোয়ার বার হয়েছে 36, এর মানে যদি স্কোয়ারটা এদিকে রুট হয়ে আসবে, ঠিক আছে, তো আর এর ভ্যালু কতবার হবে, 6-6-36 হয়, মানে আর ইকুয়াল টু 6 হবে আনসার। তো আনসার 6 হবে, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝেছো, এটা বুঝতে পেরেছো, 6 সেন্টিমিটার। নেক্সট দেখো, সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 3:2 তাদের আয়তনের অনুপাত হবে। তো এখানে তাদের সমান উচ্চতা বিশিষ্ট দুটা শঙ্কু আছে, তাদের ব্যাসার্ধ মানে আর দেওয়া আছে, এর মানে যেটা প্রথম শঙ্কু ধরবে এটা R1 ধরবে, এটা 3 ধরে নিবে তার ব্যাসার্ধ, আর মানে তো ব্যাসার্ধ, আর সেকেন্ড যেটা R2 বলে 2 ধরে নিবে। আর আয়তনের অনুপাত, দুইটা শঙ্কুর আয়তনের অনুপাত। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হয়, শঙ্কুর আয়তনের ফর্মুলা হয় 1/3 পাই আর স্কোয়ার, ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাই ফর্মুলা হয়। তো দুইটা শঙ্কুর অনুপাত মানে দুইটার অনুপাত তোমরা লিখে দেবে, অনুপাত 1/3 পাই আর স্কোয়ার এইচ। প্রথমটাকে R1 ধরে নাও, এরপরটাকে R2 ধরে নাও, কারণ দুইটা আলাদা আলাদা অনুপাত ছিল, 3:2 ছিল। তো এক কাম করবো, অনুপাত মানে কি হবে দেখো, সেম সেম সংখ্যা তো এমনিও তোমরা কাটাকাটি চলে যাবে, জিনিসটা বুঝতেই পারছো, ঠিক আছে। আচ্ছা তবু আমি করে দিচ্ছি, যে এটা 1/3 পাই, ঠিক আছে। R1টা কি ছিল, এখানে তোমাদের R1-এর জায়গায় কি লিখবে, প্রথম অনুপাতটা 3 ছিল, কারণ এখানে বলেছিল যে ব্যাসার্ধের অনুপাত, তো একটা 3 একটা 2, তো R1টা 3 ধরো, তো 3 ধরবে, তো এখানে কি হবে, 3-র স্কোয়ার হবে, যেটা R1 আছে এটা 3-র স্কোয়ার হবে, ইন্টু এইচ, এইচ তো দুটোকে সেম, ডিভাইডেড বাই, কেন অনুপাতকে আমরা ভাগ লিখতে পারি, আর নিচে কী হবে আবার 1/3 পাই তো জায়গায় থাকবে, ঠিক আছে, ইন্টু আর, এবারে আর মানে কি একটা 2 ছিল, তো 2 স্কোয়ার হবে ইন্টু এইচ। তো এটা করবে তো কী হবে, এইচ এইচ কাটা যাবে, পাই পাই কাটা যাবে, 1/3 কাটা যাবে, এর মানে উপরে 3-3-9 হবে, আর নিচে 2-2-4 হবে, ঠিক আছে। তো 9:4 আনসার হচ্ছে, কারণ 3-3-9, 2-2-4ই হবে আনসার। দেখো 9:4 কোথায় দেওয়া আছে, তো 9:4 এখানে দেওয়া আছে, এটা হবে আনসার, অপশন নাম্বার বিটা হবে কারেক্ট। নেক্সট দেখো, আর কি কোশ্চেন ছিল তোমাদের বোর্ডে, অনেক সময় লাগছে কোশ্চেন করতে, কিন্তু দেখো বলেছে যদি সিগমা এফআই পণ্ড দেওয়া থাকে, যদি সিগমা এফআই এক্সআই 3p প্লাস 36 এবং মধ্য 3 হয়, তাহলে পি এর মান হবে। তো ফর্মুলা লাগিয়ে দিলে হবে, ঠিক আছে। ফর্মুলা কি, যে মধ্য বা এক্স বার দিয়ে, এক্সের উপরে বার দিয়ে মধ্য ইকুয়াল টু কী হবে, সিগমা এফআই এক্সআই ডিভাইড বাই সিগমা এফআই, এটা করলেই তো হয়ে যায়। জাস্ট এই ফর্মুলাটা আমরা লাগিয়ে দিব। আমরা কি বলবো, যে মধ্য, মধ্য মানে এক্স বার দিয়ে ডিনোট করে, কী হবে, সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই। তো ভ্যালুটা বসিয়ে দাও, সিগমা এফআই এক্স এর মান দেওয়া ছিল প্রশ্নয়, কত দেওয়া ছিল, 3p প্লাস 16 দেওয়া ছিল, ঠিক আছে। আর সিগমা এফআই দেওয়া ছিল 15, আর এদিকে এক্স যেটা আছে মধ্য, এটার মান দেওয়া ছিল কত, এটার মান দেওয়া ছিল 3, ঠিক আছে, মানে এটা 3 হতো, 3 দিয়ে আমি সমান চিহ্ন দেওয়ার ছিলাম, ঠিক আছে। এটা দেখো, ঠিক আছে। তো কী হবে, 3টা তার জায়গায় থাকবে, আচ্ছা 3টা কী হবে, এটা 3p আর 16 তো যোগ হবে না, তো এটা তো জায়গায় থাকবে, এটা 3-15-45 হয়ে যাবে, পূরণ হয় কী যাবে, 3-15-45 হয়ে যাবে। আর ওইদিকে আমার রইবে খালি এই যে 3p প্লাস 16, কারণ এই যে তার 3-এর নিচে মনে মনে 1 আছে, তো এটা কোনাকুনি পূরণ হবে, এটা 1 দিয়ে পূরণ হলো, এটা 3-15-45। তো কী হবে, এই 16টা এদিকে মাইনাস হয়ে আসবে, তো 45 মাইনাস 16 ইকুয়াল টু 3p। এর মানে বিয়োগ করলে কত হবে, 5 থেকে 6, 15 থেকে 6 গেলে 9, 3 থেকে গেলে 2, 29, ঠিক আছে। ফ্রেন্ডস এটা এখানে মিস্টেক হয়েছে, আমার 3p প্লাস 36 ছিল, 16 না। তোমরা যদি কোশ্চেনে দেখো, এখানে সিগমা এফআই এক্সআই 3p প্লাস 36 দেওয়া আছে, আমি কত লিখে নিয়েছিলাম জানি, এটা 36 হবে, ঠিক আছে, এটা 36 হবে, 36 হলে কী হবে, তো 3p প্লাস 36 তার জায়গাতে ঠিকই থাকবে, এটা 45 মাইনাস 36 হবে, বিয়োগ হবে 36 এবার। তো 45 থেকে 36 গেলে কত হবে, 36 আর 4-এ 40 হয়, আর 5-এ 5 আর 9 হবে, ঠিক আছে, 9 হবে। আর এদিকে কী ছিল 3p, এর মানে পি ইকুয়াল টু কী হবে, তো 9-এর নিচে 3 ভাগ হয়ে যাবে, তো 3-3-9, এর মানে পি ইকুয়াল টু 3 হবে, ঠিক আছে, পি ইকুয়াল টু 3 হবে আনসার। দেখো 3 কোথায় দেওয়া আছে, 3 দেওয়া আছে আমার অপশন নাম্বার সিতে, এটা হবে কারেক্ট। নেক্সট দেখো, মধ্যমা এবং মোডের সম্পর্ক কী। তো মধ্যমা আর মোডের সম্পর্ক কি হয়, তো সম্পর্কটা এইটা ডি নম্বরটা হবে, ঠিক আছে, যে মোড ইকুয়াল টু 3 মধ্যমা মাইনাস 2 মধ্য।
আমার অপশন নম্বর ডি হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তোমরা জাস্ট একটা যদি মনে রাখো যে একবার মধ্যমার সঙ্গে 3 আছে, আবার মাইনাস এটা আছে, ঠিক আছে, মধ্য 2, এটা আছে আনসার। নেক্সট দেখো, 43 নম্বর বলছে একটা থলিতে 10টা মার্বেল আছে, 10টা মার্বেল, তার মধ্যে 6টি কালো, 8টি সাদা এবং বাকিগুলো লাল। টোটাল মার্বেল কয়টা আছে? 10, মানে নিচে তো 10 থাকবে, দেখো সব অপশন নিচে 10 আছে, মানে 10 তো কারেক্ট ঠিকই আছে। সম্ভাবিত এমনি করতে লাগে, নিচে টোটাল লিখতে হয়, ঠিক আছে। আর তার মধ্যে 6টি কালো, তো আমরা কাম করে জিনিসটা ইনফরমেশনটা লিখছি যে মোট মোট যেটা আছে, মোট মার্বেল কয়টা আছে? 10টা, ঠিক আছে, মানে এটা তো 10 নিচে চলে গেল। এর মধ্যে কালো আছে আর আবার লাল আছে, কালো আছে আবার লাল বলে লেখা আছে। তো কালো কয়টা আছে দেখো কি বলেছে, তার মধ্যে 6টি কালো, তো কালোর জায়গায় আমি কি লিখবো? কালোর জায়গায় লিখবো যে x, আর লাল কি? ওয়াইটা আছে, ওয়াইটা লাল আই থিঙ্ক, হ্যাঁ ওয়াইটি সাদা, ওয়াইটি সাদা, 6টি কালো এবং ওয়াইটি সাদা। আচ্ছা, ওয়াই যেটা আছে এটা সাদা আছে, লাল না, এটা সাদা। আর বাকি যেটা বাঁচলো এই 10টার থেকে, এইগুলো লাল। তবে মার্বেল যাদৃচ্ছিকভাবে তোলা হলো, ঠিক আছে, বের করা হলো। একটা মার্বেল তুললাম আমি ইচ্ছা মতো থলি থেকে, তবে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবিতা। তো দেখো লাল হওয়ার সম্ভাবিতা কি হবে? তো তোমার টোটাল মার্বেল আছে 10, এটার থেকে তোমাকে বলেছে কালো এক্সট্রা আর হোয়াইটটা সাদা আর বাকিগুলো লাল। তো তোমাকে কি করতে হবে, যে যেটা মোট আছে 10, এটা থেকে বিয়োগ করতে হবে তোমাকে, কি কালোটা বাদ দিতে হবে আর মাইনাস সাদাটা বাদ দিতে হবে। তো এই 10টার থেকে যদি তুমি কালো যতটা আছে বাদ দিয়ে দাও আর সাদা যতটা আছে বাদ দিয়ে দাও, তখন তোমার লাল হবে, কারণ তোমার লাল হওয়ার সম্ভাবনা জিজ্ঞাসা করেছে। তো আনসারটা এরকম হবে যে 10 মাইনাস এক্স মাইনাস ওয়াই, দুটোটা মাইনাস হবে, যেটা কালো আর লাল আছে টোটাল 10টার থেকে, আর নিচে 10 টোটাল থাকবে। তো আনসারটা এরকম হবে। তো কোন অপশন আছে দেখো, অপশন নাম্বার সিটা এরকম আছে, এটা কারেক্ট হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা কি বলছে, নিচের কোনটি একটি ঘটনা সম্ভাবিত হতে পারে না, হুইচ ক্যানট বি দ্য প্রবাবিলিটি অফ ইভেন্ট, ঠিক আছে, ঘটনা হতে পারে না সম্ভাবিত। দেখো ফ্রেন্ডস, সম্ভাবিত বা প্রবাবিলিটি হওয়ার সম্ভাবিত হচ্ছে যেটা 0 থেকে 1 এর ভিতরে থাকতে হবে, 0 থেকে 1 এর ভিতরে সম্ভাবিত হয় সব সময়, ঠিক আছে। একটা কন্ডিশন তোমরা পেয়েছো যে সম্ভাবিতার কন্ডিশন কি হয়, যে যেটা পিই হয়, এটা কি হয়, এটা 0 থেকে বড়, 0 থেকে বড় কিন্তু বাট লেস দেন ইকুয়াল টু 1, মানে 1 থেকে সমান বা 1 এর ছোট হয়, ঠিক আছে, এটা কন্ডিশন হয়। তো এটা আমার মনে রাখতে হবে, ঠিক আছে। এটা জানি না এটা সমান না কি আছে, একবার দেখে নেবে কন্ডিশনটা কি আছে, ঠিক ঠিক এরকম আছে না, যে যেটা ওইটা 0 থেকে বড় বা 0 সমান হতে হবে, ঠিক আছে, আর এটা 1 থেকে ছোট বা 1 এর সমান, এটা কন্ডিশন হয়। তো 0 আর 1 এর ভিতরে কোনটা নাই দেখো, এখানে 1.2টা 1 ক্রস করেছে, তো আনসার এটাই হবে। বাকিগুলো তো 0.8, 0.4, 0.2, 0 আর 1 এর ভিতরে আছে, ঠিক আছে। নেক্সট দেখো, লাস্ট কোয়েশ্চেন, ইফ পিই ইজ ইকুয়াল টু অত, মানে যদি পিই দেওয়া থাকে অত, তবে ই না ঘটায়, মানে পিই নটটা বার করবে। তো ফর্মুলা তোমরা জানো, এখানে পিই দেওয়া আছে 0.07, ঠিক আছে। তো পিই না ঘটার সম্ভাবনা আর ঘটার সম্ভাবনা একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে পিই ইজ ইকুয়াল টু 1 মাইনাস পিই নট, ঠিক আছে, এইটাই ফর্মুলা আছে। তো এই ফর্মুলা বসাবে, তো পিই তোমার দেওয়া আছে 0.07, ঠিক আছে, আর 1 মাইনাস পিই নট বার করবে। তো কেমনে বার হবে? তো কিছু নাই, 1 থেকে এটা বিয়োগ করবে, মানে ঠিক আছে, এটা বিয়োগ করলে তোমার হয়ে যাবে। তো কী হবে আনসারটা, যে 1 থেকে যদি আমি 0.7টা বিয়োগ করি, তো কী হবে 0.93 হবে আনসার। আনসার কী হবে 0.93। তো কোন অপশনটা হবে? অপশন নাম্বার একটা হয়ে যাবে 0.93, ঠিক আছে। তুমি যদি 1 থেকে 0.07 বিয়োগ করো, 07 মানে 7ই, তো 1 থেকে 0.07 করলে 0.93 হবে, ঠিক আছে, 7ই ধরতে হবে এটা। তো হয়ে গেল আমাদের আনসার। তো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। পারলে আমি লং কোয়েশনও করবো, তোমরা কমেন্ট করবে লাগে না লাগে, শর্ট কোয়েশন আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।